স্যার আমরা কি হ্যাঁ মানে আপনি আমরা দেখিয়ে দেবেন কিভাবে মানে ওখানে ইন্টার্নশিপটা অ্যাপ্লাই করতে হয়, তাই তো? হ্যাঁ, দেখিয়ে দেবো। তার আগে ম্যাডাম একটুখানি বলবেন, ঠিক আছে, ইন্টার্নশিপের আচ্ছা। ব্যাপারে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডুইং দ্যাট। তারপরে আমি পুরো প্রসেসটা তোমাদের আগেও আমি ক্লাসে দেখিয়েছি, আমার ইলেকট্রনিক ওয়ার্কশপ ক্লাসেও দেখিয়েছি, প্লাস স্যাটারডে করে ধরো হ্যাঁ স্যার, যে আমি স্যার আপনাকে রিসার্চ। ফোন করেছিলাম, আপনি বলছিলেন, তখন আমি ছিলাম না ক্লাসে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো আগেও দেখিয়েছি। আশা করি তোমরা অনেকেই জানো, মানে অনেকে তোমরা করেওছো কিছু ইন্টার্নশিপ। স্যার আমি স্যার অ্যাপ্লাই করেছি স্যার, হচ্ছে না, সব খালি এই ইন টাচ না কি একটা হয়ে আছে স্যার, আর একটা স্যার রিকোয়ার্ড হয়েছিল ওই, ওটা স্যার কিছু আচ্ছা, আমি বুঝতেই পারছি না, একটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে যে জয়েনিং হয়ে আছি, ওখানে স্যার কিছু বলছেই না যে কোনো কি কাজ করতে হবে না করতে হবে, আমি কিছু বুঝছি না দেখি না। স্যার ইন্টার্নশিপের ওয়েবসাইটে ঢুকেছিলাম, দেখলাম ওখানে গেট সার্টিফিকেট আছে, করেছি একটা সার্টিফিকেট দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, সেটা ধরো বুঝলামই না কিছু স্যার কি কোম্পানিরও কিছু ফল্ট হতে পারে, ঠিক আছে, কিছু কোম্পানির হয়তো বা কিছু মিসকমিউনিকেশন হচ্ছিল, সেই কারণে ওরা হয়তো আর কন্টিনিউ করেনি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চালিয়ে যেতে হবে চেষ্টাটা, ঠিক আছে, স্যার আমার একটা আমাদেরকে কোয়েরি করে ছিল। থাকবে। হ্যাঁ, বলো। স্যার আমি নীলাঞ্জন বলছি। হ্যাঁ, কোয়েরিটা বলো। হচ্ছে, আমার কোয়েরিটা হচ্ছে, হ্যাঁ স্যার বলছি, আমার কোয়েরিটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি। তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটে জিনিস শিখতে হবে। তো অলরেডি আমার দুটো কমপ্লিট হয়ে গেছে। এবারে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা তো স্যার এই মানে 1-2 মাসে শেখা যায় না, এটা মানে টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। তো এটা আমার শিখতে এখনো অব্দি, যতদূর শিখেছি তাও আমার বাকিটা শিখতে এখনো অব্দি মানে বলতে পারেন প্রায় 4 মাস খানিক লেগে যেতে পারে। তো আমি অ্যাপ্লাই করতে পারলে ওখানেই অ্যাপ্লাই করতে পারবো। তো আমার ইন্টার্নশিপে অ্যাপ্লাই করার জন্য এখনো বলতে পারেন 4 মাস পরই আমি অ্যাপ্লাই করতে পারবো। আমি সবকিছু ক্রাইটেরিয়া ফুল করে নিয়েছি। এবারে শুধু জাস্ট অ্যাপ্লাই যে করবো যে কোনো অর্গানাইজেশন বা কোম্পানির জন্য, তো সেই অ্যাপ্লাই করতে আমার, কারণ আমি স্কিলসটা পুরোপুরি এখনো শিখতে পারিনি। আমি একটা ওয়েবসাইট বানালে ওয়েবসাইটটা স্ট্যাটিক হবে কিন্তু সেটা ডিনামিক হবে না, সেটার ফাংশন থাকবে না খুব একটা, কারণ আমি এখনো জাভাস্ক্রিপ্টটা পুরোপুরি শিখতে পারিনি। জাভাস্ক্রিপ্টটা শিখলে হুম, সেটা ওয়েবসাইটে একটা মানে একটা লাইফ দেওয়া হয়। তো ওটা যেহেতু আমি পুরোপুরি শিখতে পারিনি, তো আমি এখনো ওয়েব ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। তো এই জন্যই স্যার মানে আমি ঠিক পুরোপুরি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে রাখলেও অ্যাপ্লাই এখন করতে পারবো না, মানে 4 মাস আমার লাগবে এখনো পুরোপুরি শিখে উঠতে ব্যাপারটা। আছে। দেখো, সেটা তো শুধু যে তুমি কম্পিউটার সায়েন্সের বলে যে তোমাকে ওয়েব ডেভেলপমেন্টেরই করতে হবে এরকম কোনো কিন্তু মানে নেই। না স্যার, আমার তুমি পার্সোনাল নর্মাল, ইন্টারেস্ট ওখানেই আছে আর কি, হ্যাঁ, ওই জন্য আমি বলছি মানছি আপনাকে। সেটা তোমার পার্সোনাল ইন্টারেস্টে। আমরা সবাই চাইবো যে আমরা যেটাতে পড়াশোনা করছি আমরা সেটার উপরেই কিছু ইন্টার্নশিপ করি, ঠিক আছে, যেটা আমরা সবসময় চাইবো। কিন্তু এই মুহূর্তে দেখো, ইন্টার্নশিপটা শুধু যে আমাদের টেকনিক্যাল নলেজই গ্রো করার জন্য তা নয়, আমাদের ভেতরে যে আমাদের প্রফেশনালিজমটা, আমাদের যে ওয়ার্কিং কালচার, ঠিক আছে, এই কালচারটা গ্রো করার জন্য আমাদের ইন্টার্নশিপটা করা। তোমরা সামান্য একটা ছোট কোনো প্রজেক্টও করতে পারো, যেটা আগেও আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে, 1 মাসের হোক, একটা কোনো ছোট্ট সেলস এর কাজ হলো 1 মাস করলে, বা কোনো ধরো সার্ভিসিং কোনো কাজ হলো, ধরো অনলাইন সার্ভিসিং কিছু করতে হচ্ছে সেরকম টাইপের কাজ, সেগুলো করতে পারো। এগুলো কিন্তু শুধু যে টেকনিক্যাল জবই তোমার ইন্টার্নশিপে করতে হবে তা নয়, বা সেটা করলেই যে শুধু তুমি সেই ইন্টার্নশিপের দাম পাবে তাও কিন্তু না, ঠিক আছে, যে কোনো কিছু করতে পারো, তুমি শেখো না, তুমি 4 মাস ধরে তুমি আরো শিখবে, নিশ্চয়ই শেখো, ঠিক আছে, তুমি শিখে নিয়ে তখন Yes, টেকনিক্যালে যাও। কিন্তু তার আগে তুমি যদি অ্যাটলিস্ট 2 মাস একটা ছোট্ট ইন্টার্নশিপও করে রাখো, আনপেড, ফ্রিতে করে রাখলে, তোমার ওই ইন্টার্নশিপটার এক্সপিরিয়েন্স দিয়ে তোমার ওই 4 মাস পরে কিন্তু তোমার টেকনিক্যাল ইন্টার্নশিপটা পাওয়া, পেড ইন্টার্নশিপটা পাওয়া তোমার কাছে ইজি হয়ে যাবে সেই টাইমে। স্যার কারণ আমাদেরকে তারা সেখানে দেখবে। শেখানো হবে তাই না? হ্যাঁ, আমাদেরকে তো স্যার সেখানে শেখানোও হবে, মানে শেখানো নীলাঞ্জন হবে যেটা বললো ওর প্রথমবার। জাভাটা কমপ্লিট হয়নি, তো আমাদের আমরা যদি ইন্টার্নশিপটা করি আমাদের তো হয়তো ট্রেনিংটা দেখো, দেওয়া হবে। হ্যাঁ, ইন্টার্নশিপে কি হয়, ইন্টার্নশিপে অত ডিটেলসে তোমাকে শেখাবে না, যেহেতু এখন আবার ভার্চুয়াল জিনিসটা হচ্ছে, যেহেতু তুমি কোনো অফিসে গিয়ে ইন্টার্নশিপ করতে পারছো না, তো সেই জায়গায় কিন্তু শেখানোটা হয়তো অতটা ডিটেলসে হবে না। শেখানোটা কিভাবে হবে, হয়তো তোমাকে একটা ছোট্ট ট্রেনিং দিয়ে দিল, হয়তো 10 আওয়ার্স 20 আওয়ার্স এর একটা ট্রেনিং দিয়ে দিল, যেটা তোমার 1 উইকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, সেরকম ট্রেনিংটা করার পর তোমাকে হয়তো 2 মাস কাজ করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, মানে মোটামুটি ঠিক একটা আছে। নলেজ নিয়ে সাপোর্ট করতে হবে জিনিসটা। হ্যাঁ, সেটা ওরা সাপোর্ট দেয়, সেটা প্রত্যেকে সাপোর্ট দেবে। ওকে। হ্যালো স্যার।
স্যার চন্দন বলো, অ্যাকচুয়ালি তুমি তো আমি করেছিলে একটা। এনজিওটার সাথে ছিলাম, আমি 3 সপ্তাহ করেছি, করে ওরা 4 সপ্তাহে না মানে ওরা ফান্ড রাইজ করতে বলছিল, ফান্ড জোগাড় করতে বলছিল অনেকটাই। তারপরে হুম। তারা ওরা সার্টিফিকেটটা ইস্যু করবে বলছিল, তো আমি অতটা ফান্ড জোগাড় করতে পারিনি, সেজন্য ওই 3rd উইকেই ইন্টার্নশিপটা ছেড়ে দিচ্ছি। বাদ বাকি যারা করেছিল তারা সবাই পেয়েছিল সার্টিফিকেট, বুঝলেন? এই স্যার হচ্ছে ব্যাপার। ইন্টার্নশিপের ইয়েতেই স্যার ওয়েবসাইটে লেখা আছে স্যার এরকম কোনো টাকা পয়সার ব্যাপারে কিছু ইয়ে করলে ওগুলো না করতে। না না, অ্যাকচুয়ালি আমি এনজিওর সাথে ছিলাম একটা, সেই জন্যই। না, ফান্ড রেজিং টাকা পয়সা নিয়ে করালে আলাদা কথা, ঠিক আছে, সেইটাতে করতে বারণ করছি, টাকা পয়সা নিয়ে। বাট ইন্টার্নশিপের যেটা কাজ সেটা সবাইকে করতে হবে, সেটা আমাকে হলেও করতে হবে, ঠিক আছে। ওটা যেটা চন্দনকে বলেছে, দ্যাট ইজ ফান্ড রেজিং, মানে ফোন করে কাস্টমারদের কাছ থেকে এনজিওর জন্য কিছু ফান্ডের জন্য রিকোয়েস্ট করা, ঠিক আছে, দ্যাট ইজ আলাদা, মানে ডিফারেন্ট থিং। আর তুমি যেটা বলছো যে এই যেখানে ইন্টার্নশালাতে লেখা আছে যে টাকা নিয়ে যদি তারা বলে যে হ্যাঁ 2000 টাকা দিন আমি তাহলে আপনাকে ইন্টার্নশিপটা দেবো, সেটা করবে না, সেটা সেই ইয়েতে কোনোদিনও পা দেবে না, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাডাম, কি তাহলে আমরা কি শুরু করব নাকি? স্যার হ্যাঁ 10 জন বেড়েছে দেখছি, মানে মেসেজটা দেওয়ার পরে গ্রুপে হ্যাঁ হ্যাঁ 10 জন বেড়েছে। তো আই থিঙ্ক উই শুড স্টার্ট না স্যার? হ্যাঁ, আস্তে আস্তে শুরু করুন, ওদের তো রেকর্ডিংটা তো হচ্ছেই, তো রেকর্ডিংটা ওরা আচ্ছা, পরেও দেখে নিতে okay পারবে। sir, they can see the recording also. Yes, you are right sir. Okay sir, I should proceed. Okay, good afternoon my dear students and all Good afternoon, respected ma'am. faculty. Good afternoon. Good afternoon ma'am. Good afternoon. Good afternoon, ma'am. Good afternoon, ma'am. Good afternoon my dear students. Actually, last day also, yesterday night also, I expressed in the WhatsApp group that we are very much impressed to see your response. Very good. Actually, you are obeying our words and by filling the orientation form for internship. Earlier also, I told you in the WhatsApp group, why will you do that? কেন তোমরা এটা করবে? What's the benefit? সেটা বলেছি যেটা, সেটাই আমি again I am repeating. Number 1, you will face an interview to be selected from first year even for doing the internship, and that means your confidence level and communication power will be increased from now itself. মানে তোমরা একটা ইন্টারভিউ যখন তোমাদের সিলেক্টেড করা হবে কিনা, তার জন্য তোমার একটা ইন্টারভিউ ফেস করবে, সেখানে তোমার কমিউনিকেশন পাওয়ারটাও বাড়বে এবং তোমার কনফিডেন্স লেভেলটাও বাড়বে, কারণ সিলেক্ট করার আগে কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি সেখানে একটা ইন্টারভিউ হবে। So যখনই whenever we are doing the interview না, we feel nervous, আমরা যেটা জানি সেটাও বলতে পারি না। So from now itself, you'll face an interview means your confidence level and your communication power both will be increased. And number 2, if you get that opportunity to do internship, then you will gain experience which will be needed for your future professional life and your personal life also. তাই না? তুমি যদি এই অপরচুনিটিটা পাও ইন্টার্নশিপ করার, ডেফিনেটলি তুমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, এবং যেটা নাকি তোমার ফিউচার প্রফেশনাল লাইফের জন্য খুব দরকার এবং পার্সোনাল লাইফের জন্যও দরকার। যে কোনো এক্সপিরিয়েন্সই বোথ ফিল্ড দরকার হয় যেটা, ফর বোথ ইউর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল। আর নাম্বার 3, you'll get, মানে you'll earn actually from paid internship from 1000 to 8000 rupees per month. 1000 থেকে 8000 টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারো পেড ইন্টার্নশিপ থেকে। আর নাম্বার 4, you will get a certificate after completion of training program which will be added in your curriculum vitae or resume, whatever you can tell. তোমার ওই যেটা পাবে, তুমি যে সার্টিফিকেটটা, সেটা তোমার রেজিউমেতে তুমি অ্যাড করতে পারবে, এবং সো দ্যাট ইউ ক্যান গেট দ্য জব ইন ফিউচার, কারণ ওটা একটা অ্যাট্রাকটিভ জায়গা হবে তোমার সিভি। নেক্সট নাম্বার 5, ইভেন ইউ ক্যান গেট আ প্লেসমেন্ট ইফ ইউ ওয়ান্ট। যদি আজকে তোমাকে কোনো কোম্পানিতে তুমি ইন্টার্নশিপ করো এবং তাদের যদি ভালো লাগে, তারা তোমাকে ইন ফিউচারে ডেকে নেবে, কারণ তারা তোমার মধ্যে কিছু স্পার্ক হয়তো দেখবে। হ্যাঁ, তো প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই হয়তো কিছু না কিছু কোয়ালিটি আছে, and different field আছে, definitely already I think you have
going through the specifically engineering internship and science internship, এগুলো তোমরা খুলে দেখে নিয়েছো। আর আমার মনে হয় এক্ষেত্রে তোমরা 2, 3, 4টেও ফিল্ড বেছে নিতে পারো if you want. These are the benefits of doing the internship, and I'm very much thankful to you also, though you are my মানে আমার স্টুডেন্ট, লাভেবল স্টুডেন্ট, তবু আমি থ্যাঙ্কফুল কারণ তোমরা আমাদের ওবে করে ফর্মটা ফিল আপ করেছো। ভেরি গুড, কিপ ইট দ্যাট স্পিরিট আপ টু দ্যাট লেভেল। যতদিন এই ইনস্টিটিউশনে থাকছো টিচারকে ওবে করে, এটা আমার লাস্ট মেসেজ। নাও অভিনন্দন স্যার উইল শেয়ার দ্য স্ক্রিন so that you can understand how you will do the registration process for internship. আর এখানে একটু আগে তোমরা যেটা বলছিলে যে স্যারকে যেটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, ওখানে এটা সমস্যা হচ্ছে, ওখানে আমাকে টাকা, এই যে প্রবলেমস গুলো আসে অনেক সময় অনেক কিছু করতে গিয়ে, তো সেটার জন্য আমাদের একটা কথা আছে বাংলায় যে যেখানেই দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো সোনা। বুঝতে পেরেছো? কোনো কিছু ভাববে না এটা করলে কি এটা হবে, ওটা করলে কি এটা হবে, আগে তুমি এন্ট্রি নাও। each and every case you have to take an entry, then you can get experience যে এখানে হলো না বা এখানে হলো, এই ব্যাপারটা। সুতরাং আমরা যেটা বলছি তোমরা এন্ট্রি নিয়ে দেখো, if it is good for you, you will take lots, you will learn lots of things. তো আমি বলছি যে কখনো নেগেটিভিটি নিয়ে কোনো কিছুতে আসবে না, অলওয়েজ পজিটিভ মাইন্ড। তো পজিটিভ মাইন্ড থাকলে কি হয়, তুমি ছোট একটুখানি জিনিসও যদি গেন করো না সেখান থেকে, তাহলেও মনে হবে সেটা আমি গেন করলাম। এই যে মুহূর্তে বললে যে আমাকে একটা কোম্পানি থেকে এটা বলেছে, নিরঞ্জন নাকি একজন বললো, তো সেটা তুমি একটা এক্সপিরিয়েন্স গেন করলে। সো এভরি টাইম দিস থিংস আর নিডেড, until you are not joining new things, you can't know that. তুমি যদি নতুন নতুন জিনিসে জয়েন না করো, এন্ট্রি না নাও, তুমি জানতেই পারবে না কি হচ্ছে বা কি হতে চলেছে। So it is also an opportunity to take an entry each and every matters. Okay. Now sir will present, share the screen so that you can know the registration process. Okay. Thank you, my dear students, and thanks to all respected faculty. আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমরা এটা আগেও আমি তোমাদের দেখিয়েছি, আর একবার আজকে দেখিয়ে নিচ্ছি, যেহেতু একটা ভালো অপরচুনিটি এসছে। এমন যেটা বলছিলেন যে মেসেজটাও লেখা ছিল যে মোর দ্যান 1.2 লাখ ইন্টার্নশিপ এই মুহূর্তে রয়েছে অ্যাভেলেবেল, তাই না? দেখেছো মেসেজটা, পড়েছো তো তোমরা? Yes, sir. ইয়েস স্যার। একটু দাঁড়াও। স্যার একটা কথা ছিল, বলছি কি বলো। এরা যে এই কোর্স গুলো যে এরা অফার করে, এগুলো কতটা বেনিফিশিয়াল, মানে করা উচিত কি করা উচিত না সেটা একটু কোর্স গুলো বলবেন? করতে পারো। কোর্স গুলো যেহেতু একটা জিনিস দেখো, ইন্টার্নশালার সাথে এআইসিটি, যেটা আমাদের হচ্ছে গভর্নিং বডি অফ অল দ্য টেকনিক্যাল ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, ঠিক আছে, তো তাদের সঙ্গে ইন্টার্নশালার একটা টাই আপ করা আছে। টাই আপটা কি হিসেবে? টাই আপটা যে তারা ট্রেনিং প্রোভাইড করবে স্টুডেন্টদের, ইন্টার্নশিপ প্রোভাইড করবে, ঠিক আছে, এমনকি জবও প্রোভাইড করছে। তো সেই মৌটা করা আছে। মৌ মানে হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, সেটা করা আছে। তো তোমরা এখান থেকে যদি এই ট্রেনিং গুলো করো, এই অনলাইন ট্রেনিং এই মুহূর্তে 80% অফ দিচ্ছে ওরা। যাই হোক, দ্যাট ইজ দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি অর সামথিং এলস, আমি সেটা নিয়ে কথা বলছি না। বাট এই মুহূর্তে অফ চলছে। আমি দেখছিলাম প্রায় ম্যাক্সিমাম অফ দ্য কোর্স যেটা আমাদের শেখা দরকার এই মুহূর্তে, সেগুলো প্রায় 1000 টাকার মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো করতে পারো। সেগুলো করলে তুমি ইন্টার্নশালাতে ইন্টার্নশিপ পেতে বা যে কোনো জায়গায় ইন্টার্নশিপ পেতেও কিন্তু একটা এক্সট্রা বেনিফিট হবে। যাই হোক, আমি সেটা একটুখানি পরে আসছি। আমি একটা প্রসেসে ঢুকলে কয়েকটা জায়গায় লেখা থাকে যে কটা সার্টিফিকেশন আছে, সেগুলো আমি পরে আসছি। তো আগে যেটা বেসিক তোমরা সেটা আগে দেখে নাও, হাউ টু রেজিস্টার অ্যান্ড হাউ টু প্রসিড উইথ দ্য স্টেপস, ঠিক আছে। তো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে পরিষ্কার। সবাই জাস্ট সার্চ করবে, একটা লিংক তো দিয়ে দিয়েছেন গ্রুপে, সবাই সব ফ্যাকাল্টিরাই দিয়েছে প্রতিটা ডিপার্টমেন্টের গ্রুপে।
ঠিক আছে? তো সেই জায়গায় আরেকবার আমি বলে দিচ্ছি, internshala.com নরমাল যদি সার্চও করো। আচ্ছা, শুনতে পাচ্ছ তো আমার কথা সবাই? Yes, হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে। তো এই internshala.com যদি তোমরা জাস্ট সার্চ করো তাহলে এই পেজটা খুলে যাবে। ঠিক আছে? এই পেজটা খুলে গেল, তুমি ডিরেক্টলি এখান থেকে ইন্টার্নশিপে যেতে পারো। ইউ ক্যান গো ফর অনলাইন ট্রেনিং অর ইউ ক্যান গো ফর ফ্রেশার জবস। তুমি যদি ইন্টার্নশিপটা করতে পারো, এখান থেকে ইন্টার্নশিপটা যদি করা যায়, তাহলে তোমার এই ফ্রেশার জবটা পেতেও কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে? ফ্রেশার জব দেখো, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট সঙ্গে সঙ্গে মিনিমাম সিটিসি ইজ 3 lakhs per annum, 100% ভেরিফাইং জব, ভেরিফাইড জব। ঠিক আছে? সেইগুলো আছে, এইটা নিয়ে আমি পরে আসছি। আপাতত ইন্টার্নশিপটা নিয়ে শুরু করি। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, অ্যাজ এ রেজিস্টার করতে হবে। কি হিসেবে রেজিস্টার করো? উই আর স্টুডেন্টস, তাই না? আমরা সেখানে কাজ করব, উই আর নট গোয়িং টু এমপ্লয় সামওয়ান, তো আমরা এমপ্লয়ার নই। তো অ্যাজ এ স্টুডেন্ট রেজিস্টার করবে জাস্ট। ঠিক আছে? রেজিস্টার করতে তোমাকে এই পেজটা দিয়ে দেবে, আইদার তুমি এগুলো ফিল আপ করে করতে পারো। ঠিক আছে? ইমেল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম তোমার দিলে। পাসওয়ার্ড কিন্তু কোনো সময় মেল আইডির পাসওয়ার্ড দেবে না, এটা ইন্টার্নশালার পাসওয়ার্ড, আলাদা করে কিছু একটা পাসওয়ার্ড দিলে। ঠিক আছে? সাপোজ যদি আমি এখানে আমার মেল আইডি দিলাম, তো পাসওয়ার্ড ধরো আমি একটা অন্য কিছু ধরো পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরো কিউআরটি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সাইন উইথ গুগল করলেই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ, আমি সেটা আসছি, আমি আসছি। ঠিক আছে? এখানে এইভাবে করতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ যদি যাদের সাইন ইন করা আছে অলরেডি মোবাইলে বা ল্যাপটপে করা আছে, তারা ডিরেক্টলি সাইন আপ উইথ গুগল করতে পারে। ঠিক আছে? সাইন আপ উইথ গুগল করলে তোমার আর একটা পেজ খুলে যাবে, যেখান থেকে ধরো আমি আমার অ্যাকাউন্টটায় ঢুকলাম। ঠিক আছে? আমি জাস্ট আমার জিমেলটায় দিলাম। ঠিক আছে? এই পেজটা খুলে গেল। তোমরা এখান থেকে বাকি ডিটেলস সব দেখতে পাবে, এখানে মাই অ্যাপ্লিকেশন, রিজিউমে কি রয়েছে সবকিছু এখানে দেখতে পাবে। ঠিক আছে? কত তোমার স্টার আছে, কিরকম পারফরমেন্স, 4 স্টার, 5 স্টার, এগুলো সব আসবে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা অনেকদিন আগে করেছিলাম একটা ইন্টার্নশিপ, সেটা আমি সার্টিফিকেটটাও দেখাবো তোমাদের কেমন হয় দেখতে। হ্যাঁ স্যার, আমারও স্যার দিয়েছে একটা সার্টিফিকেট। আচ্ছা, ওকে। তো এইবার যখনই আমরা ঢুকে গেলাম, তোমরা আগের লিঙ্ক গুলো থেকেও ক্লিক করে আসতে পারবে। ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য। বাট অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে সবসময় বলছি, ফার্স্টে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তুমি আগে রেজিস্ট্রেশনটা করবে, রেজিস্ট্রেশন করে যে গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করলে সেখান থেকে ডিরেক্টলি চলে যাবে। আদারওয়াইজ তোমরা যদি সেপারেটলি করতে চাও, ঠিক আছে, সেটা এখনকার জন্য সেই লিঙ্কটা আছে, হয়তো কদিন পরে ভ্যালিড নাও থাকতে পারে, সেই লিঙ্কটা 31st এর পরে হয়তো ভ্যালিড নাও থাকতে পারে। তো সেই কারণে আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, যাতে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো, ওয়েদার দ্য লিঙ্ক ইজ ওয়ার্কিং অর নট ওয়ার্কিং। ঠিক আছে? তো এইখানে এসে পরে আমরা ইন্টার্নশিপে যাব। ঠিক আছে? ইন্টার্নশিপ ভালো করে লক্ষ্য রাখো, ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে গেলে এখানে ইন্টার্নশিপ গুলো আমাদের খুলে গেল। এই মুহূর্তে আমাদের কটা ইন্টার্নশিপ অ্যাক্টিভ রয়েছে? 13,160 ইন্টার্নশিপ। ঠিক আছে? এই মুহূর্তে রয়েছে। এবারে আমাদের এখানে ক্যাটাগরিতে আসতে হবে, যে হোয়াট টাইপ অফ ইন্টার্নশিপ উই ওয়ান্ট টু ডু। তোমরা কি ধরনের করতে যাও, কেউ একজন জাস্ট বলো। স্যার আমার এখানে স্যার ইয়ে দেখাচ্ছে 28টা ইন্টার্নশিপ রয়েছে আমার। হ্যাঁ, কি স্যার মার্কেটিং টাইপের কিছু স্যার দেখান। আমার এখানে স্যার 28টা দেখাচ্ছে স্যার। হ্যাঁ, সেটা হয়তো তোমার শো ইন্টার্নশিপ অ্যাজ পার মাই প্রেফারেন্স হয়ে গেছে। ঠিক আছে? তুমি হয়তো প্রেফারেন্স আগে কিছু দিয়েছিলে, সেটা অটো সেভ হয়ে আছে, তার জন্য তোমার 28টা দেখাচ্ছে। ঠিক আছে? এইখানে এইটাকে যদি চেক করো, তাহলে এখানে আমারও কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমার দেখো ঠিক 2536। ঠিক আছে? আমারও এটা কমে যাবে। আমি করবো না এই মুহূর্তে, কারণ আমি ওপেন টু অল। ঠিক আছে? আমি সবার জন্য করবো, আমার কিছু প্রেফারেন্স থাকবে ইন্টার্নশিপ করার জন্য, আমি সেটাতে এখন ঢুকবো না। ঠিক আছে? আমি ধরো মার্কেটিং, ও একজন বললো যে মার্কেটিং, ভেরি গুড, মার্কেটিং অনেক ইন্টার্নশিপ পাওয়া যায় মার্কেটিং এর। ঠিক আছে? মার্কেটিং আমরা লিখলাম। এখানে দেখো কি কি মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, নর্মাল মার্কেটিং আছে। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং দেখি কি আছে। ফেসবুক আমরা সবাই ইউজ করি, ভেরি ইজি টু ইউজ ফেসবুক মার্কেটিং। ঠিক আছে? দেখো আনপেড, ইউথ এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন, আনপেড। ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম, এটা ক্লিক করে দেবে,
যাতে বাড়ি থেকে বসে কাজ করতে পারো, কোথাও না যেতে হয়। ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, এটা করে নিলে। এবারে ভিউ ডিটেলস, আমি ফার্স্টে এটাতেই যাই, কি আছে ডিটেলসটা একটু দেখে নিই। এখানে সব তোমার ডিটেলস দেওয়া আছে। Underprivileged children, providing skill training and livelihood programs for the deprived communities. We are engaging the youth in voluntary working so that they can develop leadership skills. Promotion on Facebook, handling the Facebook page, promotion of handcrafts made at the NGO. ঠিক আছে, জাস্ট ইউ নিড টু প্রমোট, ঠিক আছে, কিছু করার নেই, জাস্ট ফেসবুকে তোমার প্রমোট করে, মানে সেই অ্যাড গুলোকে, তারা যে অ্যাড গুলো দেখে দেবে তুমি সেগুলোকে পোস্ট করবে, ঠিক আছে, আনপেড, এটা আনপেড 1 মান্থের জন্য। ভেরি ইজি টু গেট দিস কাইন্ড অফ ইন্টার্নশিপ। এগুলো অ্যাপ্লাই করলে আশা করি পেয়ে যাবে যতটা তাড়াতাড়ি। এখানে লেখাই আছে বি অ্যান আর্লি অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, যতটা যে আগে করবে সে সিলেক্টেড হবে। বোঝা গেল? এছাড়া কি দেবে, তোমার কমপ্লিশনে একটা সার্টিফিকেট দেবে, ঠিক আছে, জাস্ট অ্যাপ্লাই নাও করবে। কি করবে? অ্যাপ্লাই নাও, একটা এরকম ঢুকলে এই পেজটা খুললো, ঠিক আছে, করে এসে অ্যাপ্লাই নাও, জাস্ট অ্যাপ্লাই নাও। আমার এখানে রিজিউম আমার সেট করা আছে, তো তোমাদের এখানে রিজিউমটা সেট করতে হবে, ঠিক আছে, মানে এডুকেশন কি আছে, ঠিক আছে, এডুকেশন কি আছে, কি কি আছে সেগুলো সব দেখা, ঠিক আছে, তার জব কি কি আছে, ধরো আমি অনেকদিন আপডেট করিনি, আমার আগের কলেজেরই রয়েছে সব। ইন্টার্নশিপ আগে কিছু করেছো কিনা, যদি না করে থাকো কি কি পজিশন, কি কি ট্রেনিং আছে সেগুলো আপডেট করা, যেগুলো ট্রেনিং কলেজ থেকে যে ট্রেনিং গুলো হচ্ছে বা বাইরে থেকে তোমরা যা যা ট্রেনিং করছো সেগুলোকে এখানে আপডেট করা, জাস্ট প্লাস করো, এখানে দিয়ে দেবে ট্রেনিং প্রোগ্রামের নাম দাও, অর্গানাইজেশন কোন অর্গানাইজেশন থেকে করছো, কলেজের থেকে যদি হয় কলেজের নাম লিখলে, যদি ইন্টার্নশালা থেকে কোনো ইয়ে করে থাকো তাহলে ইন্টার্নশালা ট্রেনিং লিখলে, ঠিক আছে, ইন্টার্নশালা থেকে যদি ট্রেনিং করে এখানে অ্যাপ্লাই করো তাহলে অনেক তাড়াতাড়ি হবে, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি কিন্তু সিলেকশনটা হয়। আচ্ছা, তো সেটা এখন এই মুহূর্তে দরকার নেই। তো তোমরা নর্মালি ধরো কলেজের যদি ট্রেনিং করো বা বাইরে কোনো ইনস্টিটিউট থেকে করে থাকো সেই নামটা দিলে, বা ইন্টার্নশালা থেকে চুজ ডেট, ঠিক আছে, স্টার্ট ডেট কবে, এন্ড ডেট কবে, পুরো ডিটেলসটা দিয়ে দিলে, ডেসক্রিপশন কিছু দিলে, অপশনাল যদিও এটা, বাট স্টিল টু কিছু লিখে দিলে যে হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য ট্রেনিং, বা তোমার কি কি স্কিল সেট বাড়লো বা এক্সপার্টাইজ বাড়লো সেই জায়গাগুলোকে একটুখানি বলে দেওয়া। সেই জায়গাগুলোকে একটুখানি এখানে লিখলে তাদের তোমাকে স্ক্যান করতে বা আগে থেকেই স্ক্রুটিনি করতে সুবিধা হয়। এখন যদি নীলাঞ্জন যেরকম বলছি যে আমি জাভাস্ক্রিপ্ট জানি তো বা শিখছি, তো HTML CSS I have completed, যদি এখানে একটু লিখে দেয় HTML CSS I have completed, I am working on JavaScript, ঠিক আছে, তো সেই জায়গাটা তৈরি হয়ে গেল, মানে অলরেডি তারা জেনে গেল যে এই ছেলেটা এত দূর পড়েছে, এরপরেই আমি তাকে ট্রেনিং দেবো বা তার কাছ থেকে সেরকম ভাবে ইন্টারভিউ নেব, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটুখানি আপডেট তোমাদেরকে করতে হবে, কিছু প্রজেক্ট করেছো কিনা, ঠিক আছে, ওয়ার্কের স্যাম্পল কিছু, যদি আগে কোনো ইন্টার্নশিপ করে থাকো বা কিছু আলাদা কোনো অ্যাওয়ার্ড পেয়েছো কিনা, স্কুল লেভেলে হোক বা কলেজ লেভেলে হোক, যখন হোক কোনো অ্যাওয়ার্ড পেয়েছো কিনা, তো সেই জায়গাগুলো অ্যাকমপ্লিশমেন্ট অ্যাডিশনাল ডিটেলসে তোমরা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, পার্সোনাল প্রজেক্ট বা একাডেমিক প্রজেক্ট, কলেজে আমি বারবার সেই জন্য বলতাম আগে প্রজেক্ট করো, কিছু একটা প্রজেক্ট করো, এগুলো খুব দরকার, এই জায়গাগুলো এখন ফিল আপ করতে হয়, ঠিক আছে, মানে করলে তোমাদের চান্সেস অফ গেটিং সিলেক্টেড বিকামস মোর। তো পার্সোনাল প্রজেক্ট, একাডেমিক প্রজেক্ট। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, এই প্রজেক্টের ব্যাপারে বললেন ওই জন্য আমি একটু বলে রাখি, অ্যাকচুয়ালি আমি তো ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, তো আমি আমার নিজেরই একটা পোর্টফোলিও বানিয়ে নিয়েছি এখনো অবধি, তো ওটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ওটা আমার পুরো মানে জাভাস্ক্রিপ্টটা শেষ হয়ে গেলে আমি ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওটা ডিজাইন বা মানে ওটা স্ট্রাকচারটা যেটা আমার রেডি হয়ে গেছে HTML CSS দিয়ে, আমার আর নিজেরই একটা প্রোফাইল মানে পোর্টফোলিও তৈরি করছি আমি। হ্যাঁ, সেটা দিয়ে দিলে, আর ওয়ার্ক স্যাম্পলে তুমি একটা ধরো ওই ওয়ার্কের লিংকটা দিয়ে দিলে, ঠিক আছে, তুমি হয়তো ব্লগ করেছো তো ব্লগের লিংকটা দিয়ে দিলে, ওটা হচ্ছে আমার গিটহাবে আপলোড করা আছে, তাহলে গিটহাবের একটা লিংকটা এখানে দিয়ে দিলে, ঠিক আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল, এখানে দিতে পারবে। প্লে স্টোরে যদি কোনো অ্যাপ কেউ ডেভেলপ করে থাকো, প্লে স্টোরের অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিলে, ঠিক আছে, যে কোথায় অ্যাপসটা পাওয়া যাবে, তারা ওখান থেকে দেখে বুঝে নেবে যে ছেলেটি কেমন কাজ করে বা মেয়েটি কেমন কাজ করে। তো এই জায়গাগুলো ফিল আপ করে নিলে, করে প্রসিড টু অ্যাপ্লিকেশন, ব্যাস ফিল আপ হয়ে গেল, জাস্ট প্রসিড টু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, প্রসিড টু অ্যাপ্লিকেশন। ওয়াই শুড ইউ বি হায়ার্ড ফর দিস রোল, ঠিক আছে, কেন, why you should be hired সেটা নিজের ভাষায় তোমাকে লিখতে হবে, you need to describe
your good points, your weaknesses, but in a positive way. উইকনেস এমন লিখো না যে আমি সারাদিন ঘুমোই বা আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, ওরম টাইপের ডিরেক্টলি লিখে দিও না। তাহলে কি হবে, এগুলো একটা নেগেটিভ এফেক্ট পড়ে, ছেলেটি কাজ কখন করবে। ঠিক আছে, আমার উইকনেস আমি ঘুমিয়ে পড়ি, বা এই অনেকে লিখে ফেলে ভুল করে। এই জায়গাগুলো ভালো করে লিখতে হবে গুছিয়ে। হ্যাঁ, তো সেইরকম ভাবে নিজেকে একটুখানি ডেসক্রাইব করে তোমার পোটেনশিয়ালটাকে সামনে হাইলাইট করে লিখতে হবে। ঠিক আছে, যে কি কি পোটেনশিয়াল তোমার ভেতরে, কোম্পানির কি বেনিফিট হবে তোমাকে হায়ার করে। হ্যাঁ, আর একটা লেখা আছে, আর ইউ অ্যাভেলেবল ফর 1 month স্টার্টিং ইমিডিয়েটলি ফর এ ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ, ইফ নট হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড। ঠিক আছে, তুমি এখানে লিখে দিতে পারো ইয়েস আই এম অ্যাভেলেবল ফর 1 month ইজিলি। তো এটা লিখে দিয়ে 1 মাস কাজ করো, আনপেড একটা ইন্টার্নশিপ, না তোমাকে কিছু টাকা পে করতে হচ্ছে, না তারা কিছু তোমায় টাকা পে করছে, তো বাট তোমার একটা ইন্টার্নশিপ 1 মাসের হয়ে যাচ্ছে, তো তোমার কাজটা হয়ে গেল, এই আর কি। এবার এটা ধরো পেয়ে গেলে, এখন এতক্ষণ বলবে যে স্যার আমি তো আনপেডে করে আমার লাভটা কি হবে। এবারে বলি আনপেডে করে লাভটা কি হবে। ফার্স্ট একটা আনপেড দেখাচ্ছিল, তাই না? পরেরটাই দেখো 2 মাসের জন্য 1000 টাকায় আছে। তাহলে তুমি যদি এইটার এক্সপিরিয়েন্সটা পরের ওইখানে যেখানে ফিল আপ করবে তোমার এক্সপিরিয়েন্সে, সেখানে তুমি এইটার এক্সপিরিয়েন্সটা শো করতে পারবে যে আমি অলরেডি 1 মাস ফেসবুক মার্কেটিং এ কাজ করেছি। তাহলে সেকেন্ড মান্থ থেকে তোমার গেটিং চান্সেস অফ সিলেকশন ফর দিস 1000 রুপিস পার মান্থ বিকামস হাই বাকিদের থেকে, তাই না? আমি সবার কথা বলছি যে বাকিদের থেকে তোমার চান্সেসটা বেড়ে গেল। ঠিক আছে, 1000 টাকা করে তুমি তখন পেতে পারবে। এবার দেখো এরকম করে স্টাইপেন্ড অনেক আছে। ঠিক আছে, এটা ফেসবুক মার্কেটিং খুব সামান্য রয়েছে। আমরা যদি নর্মাল শুধু মার্কেটিং দেখি, প্রচুর মার্কেটিং আছে। ঠিক আছে, নর্মাল যদি মার্কেটিং শুধু দেখি 863টা আছে। ঠিক আছে, বিজনেস ডেভেলপমেন্ট। তবে এই মার্কেটিং ছোট ছোট যেগুলো দেখো, তখন এই মার্কেটিং করতে করতে এগুলো ডিজিটাল মার্কেটিং এর ভেতরে আসছে। দেখো 4.5 থেকে 7,500 টাকা অব্দি স্টাইপেন্ড পাবে 6 মাস, 6 মান্থ। ঠিক আছে, 6 মান্থ তুমি ওয়ার্ক করছো বাড়ি থেকে বসে, ওয়ার্ক ফ্রম হোম, কোথাও যেতে হচ্ছে না, কিছু না, ওয়ার্ক ফ্রম হোম। 4,500 টাকাও করে যদি পাও 2-3 মাস এক্সপিরিয়েন্স করার পর থেকে, দ্যাট ইজ গুড। আমার তো মনে হয় না কোনো এখানে ক্ষতি আছে। এগুলো দেখো 2 মাস 6,000 টাকা করে, কেউ না কেউ কিছু না কিছুতে সিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, বাট আগে কি করতে হবে, ওই একটা দুটো বা অ্যাটলিস্ট 2 মান্থ বা 1 মান্থ তোমরা করতে পারো একটা আনপেড এরকম ছোটখাটো ইন্টার্নশিপ করে নাও। ঠিক আছে, করে নিয়ে তোমরা শুরু করো। এবার তোমাদের রেসপেক্টিভ ফিল্ডে আছে, কেউ যদি 3D প্রিন্টিং এ কাজ করতে চাও, ইন্টারেস্ট থাকতে পারে, মেকানিক্যালদের ইন্টারেস্ট থাকতে পারে যে 3D প্রিন্টিং এ কাজ করবো 5,000 টাকা করে। 3D প্রিন্টিং যদি জানো করতে, ঠিক আছে, যা যা ওদের জব স্পেসিফিকেশন লাগবে, 1 মাস কাজ করো 5,000 টাকা। ঠিক আছে, 6 মাস কাজ করো আনপেড। ঠিক আছে, টি শার্ট রেন্ডারিং, এরকম অনেক কিছু আছে। 3D মডেলিং যদি করতে পারো, তো এই জায়গাগুলো তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো প্রচুর ইন্টার্নশিপ এরকম ভাবে আছে। তো আশা করি তোমাদের ওয়ার্কিং প্রসিডিওরটা বোঝা গেল, মানে কিভাবে অ্যাপ্লাই করবে বুঝতে পেরেছো না পারোনি? সেটা স্যার বুঝতে পেরেছি, কিন্তু 3D প্রিন্টার লাগবে নাকি স্যার প্রিন্টিং এর, 3D প্রিন্টিং এর কাজ করতে গেলে? সেটা দেখো কোম্পানি বলবে, সেটা আই ক্যানট সে। ঠিক আছে, আমার সেটা আমি কি করে বলবো, কোম্পানি যা রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী কাজ হবে। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিতে পারি যে তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারো। এরপরে ধরো ইন্টার্নশিপ উইথ জব অফার, এই জায়গাটায় এসো যে আমি এরপরে যারা জব করতে চাই, এখনই জব পাবো, কি করে পাবো। ঠিক আছে, এখানে প্রেফারেন্স তুলে দিলাম, এখন দরকার নেই। কিছু একটা সমস্যা হচ্ছে, কালকে তো দেখাচ্ছিল অনেকগুলো। স্যার ওয়ার্ক ফ্রম হোমটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, তো ইন্টার্নশিপ উইথ জব অফার 1600টা ইন্টার্নশিপ। ঠিক আছে, দেখো এগুলো বাইরে রয়েছে, আমি দেখি কলকাতায় কি আছে। কলকাতার উপর তোমরা এই মুহূর্তে কাজ করতে পারবে, কিছু কিছু মানুষ তোমরা কাজ করতে পারবে। দেখা যাক কলকাতার উপর কি কি আছে। দেখো ট্রাভেল এন্ড ট্যুরিজমের ব্যাক অফিস অপারেশন, যাদের ইমিডিয়েটলি ধরো দরকার চাকরি, তাই না, তারা 6,000 টাকা করে ঢুকে পড়তে পারো এরকম ইন্টার্নশিপে। 2 মাস কাজ করো 6,000 টাকা দিয়ে, ইন্টার্নশিপ উইথ জব অফার। ভালো কাজ করলে তোমার সেখানে
কি হবে, জব অফার পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ফোনে ফোনে কাজ 5 days a week। তার লাস্টে কি আছে, পার্কস তুমি দেখো, পার্কসটা সবসময় দেখে নেবে যে কি কি পাচ্ছ তুমি। সার্টিফিকেট পাচ্ছ, টাকা তো পাচ্ছই, ঠিক আছে, 5 days a week আর জব অফার পাচ্ছ তার সাথে। এইটা যে যাদের ইমিডিয়েটলি জব চাই তারা তোমরা করতে পারো এইভাবে। ঠিক আছে, ইন্টার্নশিপ উইথ জব অফারে তোমরা যেতে পারো। বোঝা গেল? এরকম প্রচুর আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে Yes, 15,000। দেখো yes sir. তার জন্য কিন্তু এই 15,000টা পেতে গেলে কিন্তু তোমাদের একটু এক্সপিরিয়েন্স দরকার। ঠিক আছে, ফ্রেশারদের ওরা ওই স্যার 15,000 ওটাই পে ওটাই। করবে না। হ্যাঁ, কেউ পে করবে না। তো কিছু এক্সপিরিয়েন্স, কিছু আনপেড ইন্টার্নশিপ করে নাও আগে বাড়িতে বসে, উইদাউট জব অফার। বাড়িতে বসে কিছু আনপেড ইন্টার্নশিপ করো, যেটাতে তোমার ফিল্ডে তখন এক্সপিরিয়েন্স হয়ে গেল 2-3 মান্থসের। তখন এই পেড ইন্টার্নশিপ গুলো দেখো, কলকাতার উপরেই যদি 15,000 পাও বাড়ি থেকে যাতায়াত করে, ঠিক আছে, বা সেটা অবভিয়াসলি কলেজ থেকে পারমিশন নিতে হবে যে তুমি কাজ করতে যাচ্ছ বা কিছু ইন্টার্নশিপে যাচ্ছ, যেহেতু এগুলো অফিসে গিয়ে ইন্টার্নশিপ, ওয়ার্ক ফ্রম হোম নয়। তো এগুলোর জন্য কলেজ থেকে তোমার একটা প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে যেতে হবে। তো কিন্তু এগুলোতে পেয়ে যাবে। কিন্তু আপাতত তোমরা ওয়ার্ক ফ্রম হোম করো, অ্যাটলিস্ট কিছু আনপেড 1000 টাকা 2000 টাকা, যেগুলো কম অ্যামাউন্টে, সেগুলো করে একটা এক্সপিরিয়েন্স, যেহেতু ফার্স্ট ইয়ার আছো এখন 6 মান্থসের একটা এক্সপিরিয়েন্স গেইন করো, বা 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স গেইন করো অল্প অ্যামাউন্টে বাড়ি থেকে বসে কাজ করো। ঠিক আছে, ছোট ছোট যে কোনো কাজ করো, যে কোনো কাজ। ঠিক আছে, মার্কেটিং হোক, কোনো ডিজাইনিং এর কাজ হোক, তোমরা গ্রাফিক ডিজাইনিং কেউ করতে পারো, সেটা করতে পারো। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, এগুলো সবই আছে। হ্যাঁ, মেকানিক্যালেরও দেখি, মেকানিক্যাল সিভিলের কি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখি কি আছে। ওকে, আগে প্রেফারেন্স গুলোকে বন্ধ করি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ফ্রম হোম দেখি কি আছে। আচ্ছা, সেরকম ভাবে কোনো ওয়ার্ক ফ্রম হোমে তেমন কোনো ইয়ে দেখাচ্ছে না ইন্টার্নশিপ। দেখ, এই যে দেখি যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, দেখ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা ভিজুয়ালাইজেশন, পিসিবি ডিজাইনিং। আচ্ছা, পিসিবি ডিজাইনিং এর আচ্ছা, তোমরা এটা শিখে যেতে পারবে কদিন পরে। ইন্টেরিয়র ডিজাইন, 3D ভিজুয়ালাইজিং, ইনস্ট্রাকশনাল ডিজাইনিং, এগুলো সিভিলেরও কাজ আছে। আরপিএ ডেভেলপমেন্ট, রোবোটিক প্রসেস অটোমেশন, তার জন্য সেটা ডেভেলপমেন্ট। তো ওয়ার্ক ফ্রম হোম, দেখো বাড়িতে বসে 10,000, তাই না? লোকে অফিসে গিয়ে 10,000 পাচ্ছে, বাড়িতে বসে তোমার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, টেকনিক্যাল নলেজ থাকে, বাড়িতে বসে 10,000 টাকা। ঠিক আছে, তো যেটা এই ব্যাপারে তোমাদের তোমরা ডিপার্টমেন্ট ওয়াইজও করতে পারো, বাট আমি বলবো ডিপার্টমেন্ট ওয়াইজ করলে একটা সমস্যা, যেটা আগেও আমি দেখেছি, যেহেতু আমি অনেকদিন ধরেই পড়াচ্ছি এটা, তো দেখেছি সিলেকশনটা খুবই কম হয়ে যায়। কারণ সেখানে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যখনই টেকনিক্যাল স্কিলের একটা ইয়েতে চলে আসে, কলিশনে, সেই জায়গায় ধরো যারা মাস্টার ডিগ্রি করছে বা ব্যাচেলার ডিগ্রি করছে তারা বেশি প্রেফারেন্স পায়, যেহেতু তারা বেশি এক্সপিরিয়েন্সড বা টেকনিক্যালি বেশি সাউন্ড, অনেকদিন আগে থেকে পড়ছে। ঠিক আছে, তো সেই জায়গাটা একটা প্রবলেম হয়। আমি সেই জন্য তোমাদের বলবো যে ছোটখাটো ডেটা এন্ট্রির কাজ, মার্কেটিং এর যেমন দেখলে মার্কেটিং এর কাজ, এরকম করে করে 2-3 মাসে একটা ছোট ইন্টার্নশিপ করে নাও। আর টেকনিক্যাল গুলো তারপর থেকে যখনই কাজ শুরু হয়ে গেলে, এবার ধরো একদম জব অফার নিয়ে সেইগুলো টেকনিক্যালি কলকাতার উপরে কোথাও জব অফার দিচ্ছে সেইরকম জায়গায় অ্যাপ্লাই করো। ঠিক আছে, সেগুলো তারপরে প্রসেসিং করা। বোঝা গেল? ডাটা ডাটা এন্ট্রি কাজটা স্যার কি করতে হবে? বেশিরভাগ আমি একটাও ওরকম পাইনি, তাই জানি না। ডেটা এন্ট্রির কাজ ধরো ধরো কোনো জায়গায় ধরো মানে অফলাইনে কিছু ফর্ম ফিল আপ হচ্ছে। ঠিক আছে, ধরো কোনো কলেজে অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্মের পর ফর্ম জমা পড়ছে, কিন্তু সেগুলো তো একটা আমাদের ডেটাবেস, এখন ডিজিটাল যুগে সবই ডেটাবেসে রাখতে হয়। ধরো এই কলেজ একটা গ্রুপ অফ ইনস্টিটিউট যেখানে আছে, আজকে তুমি যদি দেখো আইআইটির মতন জায়গায়, তাই না, সেখানে অফলাইনে হয়তো ফর্ম ফিল আপ হচ্ছে, গিয়ে কেউ ফর্ম জমা দিয়ে আসছে, আর কেউ কেউ অনলাইনেও করছে। অফলাইনে ধরো 5,000 10,000 ফর্ম পড়লো, সেগুলো ডেটাবেসে এন্ট্রি করা, এইটা হচ্ছে ডেটা এন্ট্রির কাজ। যে ফর্মটা, তার নাম, তার সব পুরো ডিটেলস ফর্মে যা আছে, তোমাকে একটা ওয়েবসাইট ওরা খুলে দেবে, মানে একটা সার্ভার খুলে দেবে, যেখানে সেম ফর্মটা আছে,
তোমাকে জাস্ট সাবমিট করতে হবে, মানে সেগুলোকে ফিল আপ করতে হবে, তোমার ডেটাবেসটা ওরা দিয়ে দেবে, তোমাকে দেখে দেখে সেটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ডেটা এন্ট্রি। স্যার তার জন্য তো এক্সেল খুব ভালো করে জানতে হবে নাকি? না না, ডেটা এন্ট্রির জন্য এক্সেল জানার খুব একটা দরকার। এক্সেল জানতে হলে হ্যাঁ, যেটা ধরো অফিসিয়াল কোনো ডেটা এন্ট্রির কাজ হয়, ডেটা সায়েন্সের কাজ হয়ে যাচ্ছে, মানে যেখানে ধরো ফর্মুলাস লাগছে বা ম্যাথামেটিক্যাল কোনো অপটিমাইজেশন হচ্ছে, সেখানে লাগবে। বাট বেসিক ডেটা এন্ট্রির কাজের জন্য কিন্তু জাস্ট টাইপিংটা জানতে হবে, যাতে তোমার স্পিডে টাইপিং হয়, ব্যাস এই জাস্ট। ওর জন্য এক্সেলটা জানাটা ম্যান্ডেটরি কিন্তু নয়। স্যার ওগুলো স্যার কোথাও হ্যালো আমাকে স্যার। গিয়ে ওদের কাছ থেকে নিয়ে আসতে হবে, তাই তো? এনে তারপর কি এক করতে এক হবে? করে বলো। হ্যাঁ, শুনতে পেলাম না, তোমার নামটা অ্যাকচুয়ালি ভিজিবল নয়, আমি তোমার বুঝতে পারছি না তুমি কে বলছো, নামটাও যদি একটু বলো তোমার। হ্যালো স্যার, আমি আমি সুদীপ্ত বলছিলাম। হ্যালো হ্যাঁ সুদীপ্ত বলো। হ্যালো হ্যাঁ বলছিলাম সুদীপ্ত স্যার, বলো। আমি একটু লেটে জয়েন করেছি। বলছিলাম মানে ভালো লাগে। একটু লেটে জয়েন করেছি তো তার জন্য। হ্যাঁ হ্যাঁ, লেটে জয়েন করেছো, শুনতে পেলাম না। মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছেলেরা মানে কোন সাইডটায় আর কি অ্যাপ্লাই করতে পারবে সেটা যদি একটু আরেকবার দেখো যদি আমি বলে দেন। আবার বলছি জায়গাটা, হ্যাঁ আমি বলছি যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, আর্কিটেকচার বলে এখানে কিছু নেই, ঠিক আছে? আছে, বাট তোমাদের যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, এখন তোমাদের দেখো যেমন তোমরা সব সাবজেক্টে পড়ছো, তাই না? তোমার ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, ইলেকট্রনিক পড়ছো, তোমার অটোক্যাড পড়ছো, ডিফারেন্ট ক্যাড ক্যাম সিস্টেম পড়ছো, ম্যাথামেটিক্স পড়ছো, সবই পড়ছো। তেমনই তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ারে এই মুহূর্তে আছো, তোমাদের মেকানিক্যাল যদি হতে চাও তাহলে মেকানিক্যালের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? মেকানিক্যালের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, যে হ্যাঁ আমি অটোক্যাড জানি প্রফেশনালি, বা আমি 3D মডেলিং করতে জানি, ঠিক আছে? বা ম্যানুফ্যাকচারিং টেকনিক্স আমার কাছে একদম ওয়েল নোন। তো সেই জায়গাগুলো তোমাদেরকে তৈরি করতে হবে, তাহলে সেইটা তুমি মেকানিক্যাল ওরিয়েন্টেড পেতে কিন্তু তোমাকে একটা বছর এখনো সময় লাগবে। তো কিন্তু এখন ইন্টার্নশিপ তোমাদের জন্য কম্পালসারি, তাহলে তোমাদেরকে কমপ্লিটও করতে হবে, অ্যাটলিস্ট 6 মান্থসের একটা ইন্টার্নশিপ করতে হবে। মানে সেটা 1 মাস করে 6টাও হতে পারে, আবার একবারে 6 মাসেরও করতে পারে, মিনিমাম সেটা করতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি বললাম, তোমরা ছোট ছোট কাজ ধরো এই মুহূর্তে, যেটা তোমাদের কিছু এক্সপিরিয়েন্সও হবে, সেই এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিছু ইনকামও হলো, ঠিক আছে? ইনকামের সাথে সাথে তোমাদের সেই ওয়ার্কিং কালচারটা তোমাদের ভেতরে ডেভেলপ করলে, যেমন ম্যাডামও বললেন যে তোমরা একটা কনফিডেন্স গেইন করবে, তোমরা সেই ইন্টার্নশিপটা কিন্তু ভ্যালিড, যেহেতু ইন্টার্নশালা এআইসিটির সঙ্গে কোলাবোরেটেড ওয়েতে কাজ করছে, তোমাদের এখানে প্রতিটা ইন্টার্নশিপ কিন্তু দ্যাট উইল অ্যাড আপ পয়েন্ট টু ইওর রেজিউমে, ঠিক আছে? প্রতিটা ইন্টার্নশিপ, সে 1 মাসের করো সেটাও কিছু পয়েন্ট, মানে 1 মাসের বলতে ধরো মার্কেটিং এ করো, দ্যাট উইজ অলসো গোয়িং টু অ্যাড সাম পয়েন্ট। আর তোমরা থার্ড ইয়ারে উঠে বা সেকেন্ড ইয়ারের শেষের দিয়ে গিয়ে টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কাজ করো, দ্যাট উইল শিওরলি অ্যাড সাম পয়েন্ট টু দ্য রিজিউম, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে দেখো তোমরা সত্যি কথা যেটা পেরে উঠবে না, তাই না? তোমরা এখন যদি কেউ দেয় মেকানিক্যালের কাজ করতে পারবে না, কারণ তোমরা এখনো মেকানিক্যাল সেমন ভাবে কিছু পড়োনি। বা আমি যদি ইলেকট্রনিক্সও বলি, ইলেকট্রনিক্স এর স্টুডেন্টরা কি ইলেকট্রনিক্স পড়েছে এখন অব্দি তেমন ভাবে না, ঠিক আছে? তাহলে এখন তোমাদের যেটা কাজ করতে হবে, দ্যাট ইজ আ জেনারেল ওয়ার্ক ইউ নিড টু ডু। এই ধরো নোট.js ডেভেলপমেন্ট, এটা কম্পিউটার সায়েন্সের একদম আলটিমেট, থার্ড ইয়ারে উঠে হয়তো সেই জায়গাটা তোমরা রেডি হলো, তখন তোমরা করতে পারবে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? বাট এখন কি পারবে না? কিভাবে পারবে? তো আগে শিখতে হবে, আলাদা করে যদি সার্টিফিকেশন থাকে তাহলে করতে পারবে। এই মুহূর্তে যেটা করো, যে কিছু মার্কেটিং এর কাজ, কিছু সেলস এর কাজ, কিছু টেলিফোনিক কাজ, সেইগুলো করো, ঠিক আছে? এখান থেকে জাস্ট সিলেক্ট করো এই কন্টেন্ট রাইটিং, যাদের বাড়িতে ধরো ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, কন্টেন্ট রাইটিং করো, ঠিক আছে? মার্কেটিং করতে পারছি না, কন্টেন্ট রাইটিং করি, সেখানেও দেখো 2 মাস 3,000 টাকা করে, প্লাস ইনসেন্টিভ আছে, ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং এর কাজ এখানে 2 থেকে 3,000, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং এর ধরো এইটাতেই যদি এক্সপিরিয়েন্স করে নাও 2 মাস 4 মাস, পরের 2 মাসে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারলে 10,000 টাকা পাও, 10,000 রুপিস, ঠিক আছে? দেখো 5,000 টু 7,000 প্রচুর, 2,000, ঠিক আছে? 13,000 টাকা কন্টেন্ট রাইটিং, 13,000 পার মান্থ, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম 3 মাস 13,000, তাহলে সারা বছর তোমরা ইনকাম করতে পারবে,
মানে বছরে তোমার 1-1.5 লাখ টাকা ইনকাম করাটা যারা মানে করবে এখন নেক্সট 6 মান্থ যারা খেটে ইন্টার্নশিপ করবে যে কোনো একটা ফিল্ডে, কেউ মার্কেটিং করলো বা কেউ কন্টেন্ট রাইটিং করলো, যে কোনো একটা ফিল্ডে তোমাদের যদি 6 মান্থের একটা ভালো করে ইন্টার্নশিপ করে নিতে পারো, নেক্সট ইয়ার থেকে তোমরা জেনে রাখো যে বাড়িতে বসে 1 লাখ টাকা বছর ইনকাম করাটা কোনো ফ্যাক্টর না, সারা বছর ইন্টার্নশিপ আছে। ঠিক আছে, 5,000 10,000 ইন্টার্নশিপ এরকম পেতেই থাকবে তোমার সারা বছর। বাট স্যার এখন বলছিলাম, তোমাদের নেক্সট 6 মান্থ ভালো করে করতে হবে। বলো। হ্যালো স্যার, বলছিলাম বলো। ওইখানে যে মানে অ্যাপ্লাই করার প্রসিড করলে ওখানে যেটা দেখায় যে কি জন্য ওরা আমাকে হায়ার করবে, ওখানে স্যার লিখবো কি ওখানে যে ওরা কি জন্য আমাকে হায়ার করবে? আমি তোমার কিছু ভালো পয়েন্ট লিখবে, তোমার পজিটিভিটি কিছু লিখবে, তোমার স্ট্রেংথ কিছু লিখবে সেই জায়গায়। ঠিক আছে, তোমার কি কি স্কিলস আছে সেগুলো লিখবে। তোমার যদি ল্যাপটপ তুমি ভালো টাইপ করতে জানো, তুমি কন্টেন্ট রাইটিং এ দিচ্ছ, তাহলে তোমার টাইপিং এর স্পিডটা লিখবে যে আমি 1 মিনিটে 40 ওয়ার্ডস পার মিনিট টাইপ করি উইথ 95% অ্যাকিউরেসি, সেটা লিখবে। ঠিক আছে। আচ্ছা স্যার, আর ওগুলো স্যার এমনি তো আমি মানে রিজিউমের মধ্যে দেওয়া আছে, ফের লিখতে হবে তাই তো? হ্যাঁ, সেগুলো লিখবে। ওরা তো দেখবে রিজিউমটা পরে ওরা দেখবে, আগে দেখবে যে তোমার স্ট্রাকচারটা দেখে নেবে যে একে নেওয়া যাবে কিনা। ঠিক আছে, তো ওই মেসেজটাতেই তোমার বুঝিয়ে দেবে যে তারা তোমার রিজিউম অব্দি যাবে কি যাবে না। ঠিক আছে, তো এবার যদি তোমরা মার্কেটিং করো সেখানে বলতে পারো আই হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, এগুলো অ্যাডাপ্ট করতে পারো, সেই জায়গায় লিখতে পারো। ঠিক আছে, তো ওয়ার্ক ফ্রম হোম গুলো এই মুহূর্তে করো। স্যার ফার্স্টে রেজিস্ট্রেশন করে তারপর অ্যাপ্লাই করতে হবে তাই তো? রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করো ক্যাটাগরি ওয়াইজ, যেটা যার খুশি অ্যাপ্লাই করো। আমি এই মুহূর্তে বলবো আনপেড 1 মাসের দেখো, আনপেড 1 মান্থ, ঠিক আছে, বা 2 মান্থসের একটা আনপেড ইয়েতে ইমিডিয়েটলি ঢুকে যাও ইন্টার্নশিপে, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো। আমি একটা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটা ফর্ম দিয়ে দেবো। ঠিক আছে, আজকে 5টা করে মিনিমাম তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন করবে আজকের মধ্যে, করে 5টা করে মিনিমাম ইন্টার্নশিপ অ্যাপ্লাই করবে, করে সেগুলো স্ক্রিনশট রাখবে। আমি ফর্মটা দিলে সেই ফর্মে আপলোড করে দেবে প্রতিটা স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট গুলো তোমাদের 5টা করে ক্যাটাগরি, স্যার 5টা করে ক্যাটাগরি বললেন? না না, 5টা ইন্টার্নশিপ ক্যাটাগরি, তোমার সিলেকশন, তুমি আজকে কিসে কাজ করবে সেটা তো তোমার, সেটা আমি তোমাকে জোর করতে পারি না, তাই না? তোমার যেটাতে ইন্টারেস্ট তুমি সেটাতে কাজ করো, কিন্তু 5টা করে আজকের মধ্যে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করো সবাই। স্যার অনেক কটা অ্যাপ্লাই করে রেখেছি, সব স্যার ওই গেট ইন টাচ এরকম হয়ে আছে, আর অ্যাপ্লাই বেশিরভাগ সব হয়ে আছে একসাথে। মানে ওগুলো ঠিকঠাক করে তোমাদের হয়নি, তোমাদের ওই যে মেসেজটা লেখা ওয়াই উই শুড হায়ার ইউ, সেই জায়গাগুলো সুন্দর করে লিখতে হবে, তবে দে উইল গেট ইন টাচ। আর সেটা গেট ইন টাচ হোক না, তুমি অ্যাপ্লাইটা আজকে করো। ঠিক আছে, তুমি 2 মাস পরে ওরা শুরু করুক না, তোমার তো তাড়া নেই। ঠিক আছে, তুমি আজকে অ্যাপ্লাইটা করো। ঠিক আছে, এরপরে এগুলো চলে যাবে। বুঝছো, এখন অ্যাপ্লাইটা করো, এবার ওদের ভ্যাকেন্সি অনুযায়ী ওরা ডেকে নেবে, হয়তো 3 দিন পরে কাউকে ডাকবে, কাউকে হয়তো 1 সপ্তাহ পরে ডাকবে। ঠিক আছে, কিন্তু তোমাদের এই 6 মান্থের একটা ইন্টার্নশিপ এবছরের মধ্যে কমপ্লিট করতেই হবে। বুঝছো, মানে এবছর বলতে তোমাদের গেট ইন টাচ মানে স্যার ওরা হায়ার করবে পরে তাই তো, ওদের সময় অনুযায়ী? হ্যাঁ, গেট ইন টাচ মানে ওদের এই মুহূর্তে হয়তো ভ্যাকেন্সি নেই, তোমাকে হয়তো 1 মাস পরে হায়ার করবে। ঠিক আছে, বাট দে উইল হায়ার ইউ, দে উইল, মানে না হলে রিজেক্ট লিখে দিত, রিজেক্ট। স্যার রেজিস্ট্রেশনটা কি করে করব? হায়ার দেখাচ্ছে, ওটা স্যার কমপ্লিট হয়েছে কিনা বুঝবো কিভাবে স্যার? হ্যাঁ, একটা ইন্টার্নশিপ স্যার হায়ার দেখিয়ে দিয়েছে, মানে যখন আমি অ্যাপ্লাই করেছি তার পরের দিনই, ওটা একটা বললাম গ্রুপে জয়েন হয়েছি, তখন থেকে সার্টিফিকেটটা দেখাচ্ছে, কিন্তু ওটা কমপ্লিট হয়েছে আমি কিভাবে বুঝবো যে ইন্টার্নশিপটা শেষ হয়ে গেছে? তার একটু সেটা তো একটু কোম্পানির সাথে তোমার কথা বলতে হবে। তোমাকে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে সেখানে দেখবে যে অ্যাডমিন কে কে আছে, তাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করা যে আমি এরকম ইন্টার্নশিপটা করছিলাম, যে আমার কি কি প্রসিডিং হয়েছে বা কি হয়েছে, সেগুলো তো কোম্পানির উপর ভেরিফাইড না, সেগুলো তো আর আমি বলতে পারবো না। তো আচ্ছা স্যার, ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে মানে ওটা কি স্যার মানে হায়ার হয়েছে তার সার্টিফিকেট নাকি ইন্টার্নশিপের? হ্যাঁ, সার্টিফিকেট অফ সিলেকশন, কমপ্লিশনের জন্য আলাদা সার্টিফিকেট দেবে, হায়ারিং এর জন্য জাস্ট সার্টিফিকেট অফ সিলেকশন এইরকম একটা। ঠিক আছে, হ্যাঁ স্যার, স্যার আমি একটা করেছিলাম ধরো আগের বছরে মার্চ 13, 2020। ঠিক আছে, সেই টাইমেও ধরো আমাদের সবে লকডাউন হচ্ছে।
হ্যাঁ, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাম্বাসাডারের কাজ এটা করছিলাম, কয়েকদিন করেছি, আমিও পুরোটা কমপ্লিট করিনি। ঠিক আছে, আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম একটা, ওখানেও স্টুডেন্টদেরকে দেখাতে দেখাতেই আমি জাস্ট একটা ইয়েও অ্যাপ্লাই করেছিলাম। তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হবে। এই সার্টিফিকেট গুলো ইম্পর্টেন্ট তোমাদের কেরিয়ারের জন্য। ঠিক আছে, আর আজকে আমি ফর্মটা দিয়ে দেবো, তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, স্যার অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশনটা কি করে করব? দেখালাম যে এতক্ষণ, দেখোনি? আপনি আবার কি ফর্ম দেবেন স্যার? আমি একটা ফর্ম দেব, ভালো করে শোনো আমি যেগুলো বলছি। ঠিক আছে, আমি সন্ধ্যের দিকে একটা ফর্ম দেব, গুগল ফর্ম। সেই ফর্মটা আমি দেবো বা ম্যাডাম দিয়ে দেবেন। ঠিক আছে, ফর্মটাতে ফিল আপ করবে, 5টা আজকের মধ্যে অ্যাপ্লাই করবে ইন্টার্নশিপে, 5 ইন্টার্নশিপ আজকের মধ্যে অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন করে 5টা ইন্টার্নশিপে আজকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেগুলো স্ক্রিনশট গুলো ওখানে আপলোড করবে, প্রতিটা স্ক্রিনশটে তোমাদের নাম থাকা উচিত আর ডিপার্টমেন্ট থাকা উচিত। ঠিক আছে, না হলে বুঝতে পারবো না কে অ্যাপ্লাই করছো। তো স্ক্রিনশট গুলো সেভ করবে উইথ ইউর নেম অ্যান্ড ডিপার্টমেন্ট। ঠিক আছে, ধরো আজকে কারোর একটা নাম বলো, কে কথা বলছিলে? জায়েদ। হ্যাঁ, জায়েদ। তোমার জায়েদ, জায়েদ, আচ্ছা জায়েদ। তাহলে জায়েদ তোমার পুরো নামটা লিখবে, স্পেস দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে, ইউ নিড টু রাইট ইউর ডিপার্টমেন্ট। যদি মেকানিক্যাল হয় এমই লিখবে, ইলেকট্রিক্যাল হয় ই লিখবে, ইটিসি ইলেকট্রনিক্স হলে ইটিসি লিখবে, আর্কিটেকচার হলে আর্কিটেকচার লিখবে। আর বলছি বলো। স্ক্রিনশটটার উপরে লিখবো তাই তো? স্ক্রিনশটের উপরে? স্ক্রিনশটের উপরে না, নামটা, সেই স্ক্রিনশটে একটা নেম হয় তো, প্রতিটা ফাইলের একটা নেম হয়, ওটা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। ওটা সেভ করবে, ওই নেমে সেভ করবে। ঠিক আছে, যেমন ধরো তোমরা অ্যাসাইনমেন্টে সেভ করেছিলে তেমন, অ্যাসাইনমেন্ট গুলো সেরকম ভাবে সেভ করেছিল নেম ওয়াইজ তোমাদের। ওই ফর্মটাতে আমি দিয়ে দেবো, জাস্ট পিকচার হিসেবেই আপলোড করবে। ঠিক আছে, পিডিএফ ইয়ে কিছু বানাতে হবে না, জাস্ট স্ক্রিনশট নেবে, স্ক্রিনশটের নামটা নিজেদের ভাবে সেভ করবে, নিজেদের নাম আন্ডারস্কোর ডিপার্টমেন্ট সেভ করবে, 5টা ইন্টার্নশিপে আলাদা আলাদা ইন্টার্নশিপে অ্যাপ্লাই করে। ঠিক আছে, ইন্টার্নশিপের জন্য প্রপারলি দেখা যায় দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস ইন্টার্নশিপ অ্যাট দিস কোম্পানি, সেটা যেন দেখা যায় পরিষ্কার ভাবে। ঠিক আছে, এবার বলো আর কার কি কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যালো বলো। স্যার, একটু অনলাইন ট্রেনিংটা একটু বলুন না স্যার। আচ্ছা, এবার অনলাইন ট্রেনিং, ফ্রেশার্স জবটাকে তার আগে ঢুকে যাই একবার চট করে ফ্রেশার্স জবের এখানে দেখো সেম ভাবে তোমরা জব, ওইখানে আগে ইন্টার্নশিপ গুলো না করলে জবগুলো পাওয়া খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, আইদার তোমরা ওয়েল এক্সপিরিয়েন্সড হও, মানে এক্সপিরিয়েন্স বলতে অনেক সার্টিফিকেশন থাকলে একটা জব পাওয়ার খুব হাই চান্স, বা ইন্টার্নশিপ যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু জব পাওয়ার হাই চান্স। ঠিক আছে, এই মুহূর্তে 128টা জব রয়েছে ডিফারেন্ট ফিল্ডে, পেটেন্ট রিসার্চ অ্যাসোসিয়েট, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, প্রচুর জব আছে, ডেটা অ্যানালিস্ট, সফটওয়্যার টেস্টার। মানে এখন যদি যে শিখতে পারবে সে চাকরি পাবে, এখনকার দিনে সেটাই ট্রেন্ড। ঠিক আছে, যে জানবে না সে কিন্তু চাকরি পাবে না। আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভটা দেখি কি আছে তোমাদের জন্য, দেখি। আচ্ছা দেখো, the hiring for this job will be online and the company will provide work from home or deferred joining. ঠিক আছে, either work from home or deferred joining। তো work from home যদি সিলেকশন হয়, বাড়ি থেকে বসে 4 লাখ টাকা প্যাকেজ। ঠিক আছে, 4 মান্থের প্রবেশন পিরিয়ড, 15,000 প্লাস স্যালারি সেখানে, প্লাস ইনসেনটিভ। ঠিক আছে, আর পার্মানেন্ট হয়ে গেলে আপ টু 30K তোমাদের স্যালারি থাকছে। তো সেটা মানে ধরো 4 লাখ টাকার মতন তারা ঠিকই দেবে, এই আর। এবার দেখো হু ক্যান অ্যাপ্লাই, লেখা আছে ওখানে ফ্রেশার্স। এবার দেখো 0 to 1 year অফ এক্সপিরিয়েন্স, তাহলে যা 0 ইয়ার এক্সপিরিয়েন্স তাকে কি 30,000 টাকা দিয়ে রাখবে? রাখবে না। কাকে রাখবে? যার 1 year এক্সপিরিয়েন্স। শুধু এই এতটুকু দেখো, তাহলে 1 year কার এক্সপিরিয়েন্স হবে? যে 1 year ইন্টার্নশিপ করবে তার এক্সপিরিয়েন্সটা হবে। ঠিক আছে, তাহলে সেই 1 year যদি তোমাদের ইন্টার্নশিপ হয়, ইউ আর গোয়িং টু গেট দিস জব। ঠিক আছে, হয়তো ভ্যাকেন্সি কম, 20টা, অল ওভার ইন্ডিয়াতে হয়তো 20টা ভ্যাকেন্সি রয়েছে,
বাট সিলেকশন ওই 1 ইয়ার যদি তুমি এক্সপিরিয়েন্স দেখো, ইন্টার্নশিপ করতে পারলে তোমার একটা ভালো চান্স। এবার 1 ইয়ারের বেশি যারা করবে তাদের আরো হাই চান্স। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল তোমাদের দেখালাম, প্রতিটার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। এবার ধরো কাস্টমার সাপোর্ট ধরো এটা আমরা বাড়িতে বসে করতে পারি। কাস্টমার সাপোর্ট দেখো, এটা হয়তো ওয়ার্ক ফ্রম হোমই হবে। এখানে তেমন কিছু লেখা নেই। এটাতে দেখো 2 ইয়ার্স ওরা শিখিয়ে নেবে, ফ্রি রোল, ঠিক আছে। এটা গ্রাজুয়েশনের পরে, প্রি এমবিএ মানে যাদের ধরো বিবিএ হয়ে গেছে। তো এই জায়গাটা তোমাদের অসুবিধা হবে, এখানটা ঢুকতে তোমাদের ডিপ্লোমা হয়ে এই জায়গাগুলো ঢুকতে অসুবিধা হবে। এটা বিবিএ মানে গ্রাজুয়েশন, এগুলো পড়ে দেখতে হবে যে কোনটায় আমাদের চাকরি হওয়ার চান্সেস আছে। প্রি এমবিএ মানে তোমার যাদের ধরো বিবিএ হয়ে গেছে, ঠিক আছে। তো সেইগুলো দেখতে হবে, ডিপ্লোমা লেভেলের কি কি আছে বা একদম ফ্রেশার্স লেভেলের কি কি আছে, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে তোমার চাকরি পাবে, মানে অ্যাপ্লাই করো। আপাতত ইন্টার্নশিপের উপর ট্রাস্ট দাও, এখন জবের উপর ট্রাস্ট দিও না, কারণ জব পাওয়াটা বেকার হয়ে যাবে বলতে এখন পেয়ে উঠতে পারবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করাটা মানে অতটা সাকসেসফুল হবে না। একটু এক্সপিরিয়েন্স করে নাও, 1 ইয়ার 2 ইয়ার্স এর একটা ইন্টার্নশিপ করো, পড়তে পড়তে ততক্ষণ বাড়িতে বসে ইনকাম করো, তারপরে ফুল টাইম জবে ঢুকবে। আচ্ছা, এবার যদি অনলাইন ট্রেনিং এর কথা বলি, এখানে অনলাইন ট্রেনিং গুলো 80% এই মুহূর্তে অফ রয়েছে। দেখো প্রোগ্রামিং এর উপরে প্রচুর রয়েছে, যাদের প্রোগ্রামিং শেখার ইচ্ছে, বিজনেস ম্যানেজমেন্টের উপর রয়েছে, কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর অটোক্যাড 3D, সলিড ওয়ার্কস সব রয়েছে, স্ট্যাট প্রো, ফিউশন, ঠিক আছে, অ্যানসিস, 3D প্রিন্টিং, পিসিবি ডিজাইন, হ্যাঁ, ক্যাটিয়া, ম্যাটল্যাব, সবকিছু, ল্যাব ভিউ, এভরিথিং। যা যা তোমরা তোমাদের সিমুলেশন টুলস, এগুলো সবই সিমুলেশন টুলস। হ্যাঁ, তো এই টুলস গুলো তোমরা সব শিখে যাবে, তো ইন্টার্নশিপ পেতে আরো সুবিধা হবে। আজকে ধরো তোমরা অটোক্যাড এর উপর করতে চাও বা সলিড ওয়ার্কস এ কাজ করতে চাও, তো সলিড ওয়ার্কসটা খুললে জাস্ট ক্লিক করো, সলিড ওয়ার্কস এর উপর তোমাকে দেখিয়ে দেবে। দেখো এতজন অলরেডি এনরোল্ড, 6 উইকস এর কোর্স, পুরো ডিটেলস আছে, কত টাকা খরচা। এই মুহূর্তে 80% যেহেতু অফ চলছে 31 জুলাই অবধি, তো ইউ আর গেটিং দ্য কোর্স ফর 999, আদারওয়াইজ ইট ইজ 4499, ঠিক আছে। দিয়ে দিলে এবার এরকম একটা সার্টিফিকেট পাবে, সার্টিফিকেটটা বড় করে দেখাই, দেখো একজন আইআইটি ম্যাড্রাসের ছেলের সার্টিফিকেট, এটা আকাশ শর্মা, যে সলিড ওয়ার্কস এর উপর করেছে, তারই একটা এক্সাম্পল হিসেবে এটা দিয়ে রেখেছে এখানে, ঠিক আছে, স্যাম্পল সার্টিফিকেট হিসেবে। আচ্ছা, কি কি শেখাবে সেটাও লেখা আছে এখানে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এই যে হোয়াট উইল বি দ্য ট্রেনিং সিলেবাস, ঠিক আছে, ট্রেনিং এর কি কি সিলেবাস আছে সেগুলো সব আছে, তোমরা দেখে নিতে পারো যে প্রেফার তোমরা সবকিছু শিখতে পারছো কিনা, সেগুলো নিজেদেরকে একটু দেখে নিতে হবে, যার যেরকম ইচ্ছে। জেনারেটিং অ্যাসেম্বলিজ ফর পার্টস, ফাইনাল প্রজেক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রেনিং গুলো শিখে নেওয়াটা খুব দরকার এই মুহূর্তে। এছাড়া প্রজেক্ট কি কি করবে, প্রজেক্ট এর উপরে যে শিখলে তার উপরে একটা প্রজেক্ট, ঠিক আছে, সেই প্রজেক্ট এয়ার পিস্টনের উপর সলিড ওয়ার্কস একটা প্রজেক্ট করলে তাতে হলো। টিচার্স কে কে আছে দেখে নিলে, টিচার্স কে আছে, ফাউন্ডার অফ T4 ফর ডিজাইন এন্ড আইডিয়া বি ডিজাইন কোচের, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমরা করতে পারো। এবার প্রতিটা দেখো ট্রেনিং এর আলাদা আলাদা কস্টিং আছে, ঠিক আছে, সবার কিন্তু একই কস্টিং নেই। আজকে আমি যদি তোমার ধরো কোর ইঞ্জিনিয়ারিং এ ইন্টারনেট অফ থিংস এ যাই, এটা হাই কস্ট হবে, ঠিক আছে, যেহেতু যেটা বেশি ডিমান্ড সেটা হাই কস্ট। এটা দেখো, এটা অলরেডি দেখো 6000 টাকা ছিল, সেটাকে কমিয়ে 2789 করেছে, তাহলে এটা প্রায় 3000 টাকা পাচ্ছে। তো সেম ভাবেই এখানেও দেখতে পাবে কি কি আছে, সব শিখে যাবে, ঠিক আছে। তো এখান থেকে করতে পারো। তবে আমি বলবো এই মুহূর্তে যদি তোমাদের এখান থেকে ট্রেনিং করতে হয় ইন্টার্নশালা থেকে, তাহলে এই টুলস গুলো শেখো। তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড, মেকানিক্যালরা অটোক্যাড, সিভিলরা অটোক্যাড, 2D 3D সলিড ওয়ার্ক, এগুলো শেখো। স্ট্যাট প্রো আছে সিভিলদের মনে হয়, অ্যানসিস আছে মেকানিক্যালদের লাগে, ইলেকট্রনিক্সদের লাগে, পিসিবি ডিজাইন, 3D প্রিন্টিং এগুলো লাগবে, ম্যাটল্যাব শেখো, ঠিক আছে। এই টুলস গুলো শেখো শুধু এই মুহূর্তে, কারণ এই টুলস গুলো তোমাদেরকে খুব ভবিষ্যতে পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজেও কাজে লাগবে, প্লাস তোমাদের এই জব গুলো পেতেও কিন্তু কাজে লাগবে, মানে ইন্টার্নশিপ গুলো।
প্লাস জবের জন্য তোমরা এলিজিবল হতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, দেখতে পেলে তো তোমরা সবাই মানে Yes. ট্রেনিংটা, ট্রেনিং এর জায়গাগুলো দেখতে Yes, পেলে তো? sir. হুম। আচ্ছা, এবার বলো তোমাদের sir, আর yes, কি কি কোশ্চেন আছে, বলো তোমাদের আর কিছু কোশ্চেন থাকলে আমরা সেগুলো সলভ করে দিই। বলো, কিছু কোশ্চেন থাকলে বলো। না স্যার, আমার স্যার কোনো কোয়েশ্চেন বলছিলাম, নেই। স্যার বলছিলাম ওই যে মানে আমাকে কেন ওরা মানে হায়ার করবে, তার ওইখানে যদি স্যার আমি মানে ওখানে লেখাও রয়েছে যে আমার কি কি স্কিল আছে সেগুলো আমি স্যার যে প্রিমিয়ার প্রো, ফটোশপ, তারপর আপনার অটোক্যাড এগুলো যে জানি ওগুলো লিখলে হবে তো? হ্যাঁ, সেগুলো লিখলে হবে, তার সাথে নিজের ব্যাপারে কিছু লিখতে হবে। ঠিক আছে, তোমার ব্যাপারে কিছু লিখবে। আচ্ছা। আর স্যার ডাটা এন্ট্রির কাজের ওইখানে স্যার কি আমার হার্ডওয়্যার মেনটেন্যান্সের যে করা আছে ডিপ্লোমা, ওই সব ইনফরমেশন কি লিখতে হবে নাকি শুধু সফটওয়্যারের দিক থেকে দিলেই হবে? তোমার যা যা কোয়ালিফিকেশন আছে তুমি লেখো। ঠিক আছে, এবার কোনটা তাদের কাছে অ্যাপ্লাইড হবে বা তাদের কাছে কোনটা এলিজিবল বা তারা অ্যাপ্রিসিয়েট করবে কোনটা, সেটা তারা ডিসাইড করে নেবে। ঠিক আছে, তোমার যা যা কোয়ালিফিকেশন আছে সেটা লেখো। ঠিক আছে, the more qualification you have, শুধু সেটাই যে তোমার স্পেসিফিক সাবজেক্টেই না থাকলেও চলবে। কি দেখা হয় দেখো, একটা নতুন যখন ছেলে কোনো কাজে ঢুকছে, দেখা হয় যে তার টেনাসিটিটা কত কাজ করার। ঠিক আছে, যে সে কতটা এই ডিপ্লোমা পড়েছে, তার সের মধ্যে সে কতটা নিজের চ্যালেঞ্জ নিয়েছে, প্রতিদিন সে কতটা চ্যালেঞ্জ নিয়েছে সেটা দেখা হয় সব সময়। যখনই একটা ফ্রেশার্স রিক্রুটমেন্ট হয় সেটাই দেখা হয়, যার জন্য জিজ্ঞেস করে, দেখবে ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইউ হ্যাভ ডান, হ্যাভ ইউ ওয়ার্কড অ্যাজ এ টিম। ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করে। কেন জিজ্ঞেস করে? যে তোমার কাজের টেনাসিটিটা, হাউ হার্ড ওয়ার্কিং ইউ আর, সেখান থেকেই বোঝা যাবে। যে বানিয়ে বলবে সে দেখবে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে একটা বানিয়ে বানিয়ে গল্প বলবে, আর যে সত্যিকারের করে থাকবে সে কিন্তু কন্টিনিউয়াসলি বলবে সে কাজটার ব্যাপারে। ঠিক আছে, এখন ফ্রেশারদের সবসময় সেটাই হয় যে তাদেরকে শিখিয়ে নেওয়া হয় সব জায়গায়, তাদেরকে কাজটা শিখিয়ে নেওয়া, কিন্তু তাদের কতটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, তাদের রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আছে সেইটা দেখা। সেটা কিভাবে দেখবো? যে কতগুলো তারা ইন্টার্নশিপ করেছে, তার মানে তারা পড়াশোনার সাথে সাথে আরো 2 বছরের ইন্টার্নশিপ আছে, তার মানে ছেলেটা ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, তার সাথে আরো 2টো কোর্স করেছে বা 4টে কোর্স করেছে, প্রত্যেক সেমিস্টারে একটা করে কোর্স করে গেছে, তারা ডিফারেন্ট নলেজ গেইন করেছে। দিস মানে দিস বয় হ্যাজ রিয়েলি আ গুড ট্যালেন্ট। ঠিক আছে, আমি অ্যাজ এ যদি রিক্রুটার হই আমি সেটাই ভাববো, যে সে একটা ছেলে নর্মাল ডিপ্লোমা করে গেছে, ঠিক আছে, আর একটা ছেলে ডিপ্লোমা প্লাস ইন্টার্নশিপ প্লাস হ্যাভিং 4 কোর্সেস, ঠিক আছে, এট দ্য এন্ড অফ 3rd ইয়ার, আমি তাকে নেবো। বাট যে ডিপ্লোমা শুধু করে গেছে আমি তাকে নেব না, কারণ সে তো কিছু নেয়নি, সে গতানুগতিক তার জীবন। তার মানে সে আমার কোম্পানিতে এসে দ্যাট পারসন উইল নট ডু এনি চেঞ্জ টু দ্য কোম্পানি, সে নর্মাল যেমন চলছিল তেমনই চলবে। ঠিক আছে, তো সেই জায়গা আচ্ছা থেকে স্যার, তোমাদের যদি আউট অফ দ্য কিউ এসে দাঁড়াতে হয়, তাহলে এই জায়গাগুলোকে তোমাদেরকে অ্যাকমপ্লিশ করতে হবে, আর খুব শর্ট পিরিয়ড অফ টাইমের ভেতর করতে হবে, খুব টেনাসিটি নিয়ে করতে হবে। আর না হলে বাকি গতানুগতিক মানে ওই ডিপ্লোমা করেছি চাকরির জন্য ছুটছি 3 বছর 4 বছর ধরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, একে ওকে বলছি, এই জায়গাটাই চলতে থাকবে। আলটিমেটলি তোমাদের কোনো ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, তো ইন্টার্নশালাটা ইন্টার্নশিপ ইমিডিয়েটলি তোমাদের করতে হবে। আর এই মুহূর্তে আনপেড জেনারেল ইন্টার্নশিপ করো। ঠিক আছে, এগুলো ওপেন টু অল, নট এনি ডিপার্টমেন্টাল ইস্যু, মানে সেখানে কোনো স্ট্রিমলাইন করা নেই, সেই জায়গাটাতেই ইন্টার্নশিপ করো, তাহলে সিলেকশনের চান্সেসটা অনেক বেশি থাকবে। বলো এবার।
আমি একটা সাজেশন দেবো যে এই কন্টেন্ট রাইটিং এ যাদের বাড়িতে ল্যাপটপ ডেস্কটপ আছে, গো ফর কন্টেন্ট রাইটিং। সেখানে তোমাদের স্কিলটা বাড়বে, টাইপিং স্কিলটা বাড়বে, অ্যাকিউরেসি বাড়বে, কনফিডেন্স বাড়বে, ঠিক আছে, ফোকাসটা বাড়বে। সব থেকে বড় ব্যাপার, যখনই এই স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে এই জায়গাগুলো, তোমাদের ফোকাসটা কাজের প্রতি বেড়ে যাবে, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং এ। হ্যাঁ, আর যাদের ধরো নেই তারা বাকি মার্কেটিং এর জব গুলো করো ইমিডিয়েটলি, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং ইজিলি যেগুলো ফোন থেকে করা যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জায়গাগুলো করো। ঠিক আছে, ওকে ওকে স্যার। আর আজকে সন্ধ্যের দিকে আমি একটা ফর্ম দেব, সেটাতে সবাই অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করে 5টা করে ইন্টার্নশিপ, মিনিমাম 5 ইন্টার্নশিপ অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে, স্ক্রিনশট পাঠিয়ে, ঠিক আছে, আজকের মধ্যে সেটা। আর যারা এখন প্রেজেন্ট নেই তাদেরকেও কিন্তু এটা জানিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমাদের রেসপন্সিবিলিটি, তোমার বন্ধুকে ডেভেলপ করাটা তোমাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। সেই টিম ওয়ার্কটা নিজেদের ভেতরে তৈরি করতে হবে, সেই কানেকশনটা নিজেদের ভেতর বিল্ড আপ করতে হবে কিন্তু। বুঝেছো? আর যারা ধরো আজকে জয়েন করছে না ঠিকঠাক টাইমে ক্লাসে বা যে কোনো সেশনেই তারা জয়েন করছে না, তোমরা একটুখানি রেসপন্সিবিলিটি নাও যে তারাও যেন জয়েন করে। তোমাদের বন্ধুদের সেই অ্যাওয়ারনেসটা তৈরি করো বন্ধুদের মধ্যে, ফোন করে হোক, তাদেরকে বকাবকি করো, বন্ধু বন্ধুকে বকতে পারে, ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে একটু বকাবকি করে হোক, জোর করে হোক, তাদেরকে নিয়ে এসো, তাদের ভেতরে সেই ইন্টারেস্টটা গ্রো করাও। বুঝেছো? সেটা অনেক বেশি মানে অ্যাপ্রোচেবল, ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে তুমি তোমার বন্ধুকে। সেটা একটু করো, তোমরাও তোমাদের তরফ থেকে করো। আমরা তো টিচাররা তো সবসময় করবো, সবসময় আছি তোমাদের সাথে, ঠিক আছে, প্রতিটা টিচারই আছি তোমাদের সাথে। সবাইকেই বলা হবে, আমি যারা রেজিস্ট্রেশন করেছে আমি সবাইকে ফর্মটা মেলও করে দেবো, যাতে ফিল আপ করে সবাই যেন পেয়ে যায় টাইমে, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমরা একটুখানি দেখবে যে সবাই যেন রেজিস্ট্রেশনটা করে, মানে একবার নক করা, যারা ক্লোজ যারা ফ্রেন্ড আছো তাদেরকে নক করা, জাস্ট 10 জন করে করলেই, 10 জনে 10 জন করে ফোন করলে তোমাদের 100 জন হয়ে যায়, তো আরাম করে করতে পারবে সেটা। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বলছি কি, আমার না এই যে আপনার যে লেফট সাইডে ফিল্টারটা রয়েছে, ঠিক আছে, তো ওটার লাস্টে 3টা অপশন না ব্ল্যাঙ্ক রয়েছে, মানে আমি ওটার উপরে কোনো কিছু করতে পারছি না। তো ওটা কি, সেটা কি লেভেলের জন্য, মানে আপনার লেভেল কত কি, মানে ব্ল্যাঙ্ক রয়েছে? হ্যাঁ, মানে আমার এই 3টে অপশন না, মানে এই যে মনে করুন এখানে লেখা রয়েছে অলসো ইনক্লুড ইন্টার্নশিপ, এই লাস্টে 3টে অপশন, যেমন সার্চের অপশনটা আমার ব্ল্যাঙ্ক রয়েছে, মানে আমি ওখানে কোনো কিছু সার্চ করতে পারবো না, মানে ইয়ে হয়ে রয়েছে, পজ হয়ে রয়েছে জায়গাটা। তো ওইটা কেন হয়ে রয়েছে আমি সেটা বুঝতে পারছি না। তোমার সবকটা জায়গা আপলোড করা আছে সবকিছু ডিটেইলস তোমার? না, মনে হয় ভালো করে প্রেফারেন্সটা অন করে রেখেছে স্যার, প্রেফারেন্সটা মনে হয় অন করে রেখেছে। প্রেফারেন্সটা অফ করে দেখো, ইনতেকা বলছে একবার দেখো। আচ্ছা আচ্ছা, প্রেফারেন্সটা অফ করে দেখো, প্রেফারেন্স, হ্যাঁ, ঠিক আছে, এটা করে নাও। যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। আর আমাদের প্রিন্সিপাল স্যারও বলে দিয়েছেন যে 6 মান্থসের ইন্টার্নশিপ তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার আগে কিন্তু 6 মান্থসের একটা ইন্টার্নশিপ দেখাতে হবে। তো তোমাদের ইন্টার্নশিপটা করতেই হবে, প্রিন্সিপাল স্যার রোজই আমাদেরকে বলে, আমরাও তোমাদেরকে রিকোয়েস্ট করি। তো সব টিচারদের কথা শুনেই কিন্তু তোমাদের এই 6 মাসের ইন্টার্নশিপ একটা করতেই হবে, ঠিক আছে। 1 মান্থ করে হোক, 2 মান্থ করে হোক, যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে, যে ফিল্ডে তোমাদের কমফোর্টেবল মনে হবে। স্যার মানে 6 মান্থের মধ্যে আমাকে যে কোনো মানে যত মান্থেরই হোক একটা ইন্টার্নশিপ মানে কমপ্লিট করতেই হবে, হ্যাঁ, তাই তো? তুমি যদি 6 মান্থের টোটাল পেয়ে যাও, ঠিক আছে, তুমি একটাই করলে। তুমি যদি 1 মান্থে 6টা করতে যাও, 6টা করলে, ঠিক আছে। স্যার আমি অনেকটা আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম, ওগুলো স্ক্রিনশট করে দিলে হবে না? আজকে ফের 5টা করতে হবে? আজকে অ্যাপ্লাই করো, আজকে অ্যাপ্লাই করো। আগের গুলো হয়তো ওরা দেখো হয়তো নাও সিলেকশন করতে পারে, কি কি অনেকদিন যদি হয়ে গিয়ে থাকে, সেগুলো একটার পর একটা তো অ্যাপ্লিকেশন ওদের কাছেও পড়তে থাকে, তো সেইগুলো হয়ে উঠবে না, ঠিক আছে। ফ্রেশ অ্যাপ্লিকেশন করো আজকে, আজকে সবাই ফ্রেশ হবে, যাদের রেজিস্ট্রেশন করা আছে আগে থেকে
তাহলে তো ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা নেই। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা ইমিডিয়েট রেজিস্ট্রেশন করে 5টা করে অ্যাপ্লাই করো, ঠিক আছে? স্যার ঠিক আছে, বলো। স্যার বলছিলাম একটা ইন্টার্নশিপ দেখছিলাম মেন্টর এঙ্গেজমেন্ট, ওটা মানে কি স্যার? মেন্টর এনগেজমেন্ট? হ্যাঁ স্যার, ওটা স্যার 7.5 থেকে 12,500 পর্যন্ত স্টাইপেন্ড রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ওটা কি কাজ সেটাই তো বুঝতে পারছি না। মেন্টর এনগেজমেন্ট মানে যে শেখায় তার এনগেজমেন্ট, মেন্টর মানে কি? ঠিক আছে, মেন্টর এনগেজমেন্ট এগুলো এখন দেখো না, ঠিক আছে? তোমরা এখন ফ্রেশার্স হিসেবে কাজ করো, যেগুলো ফ্রেশারদের জন্য সেগুলো। তোমরা যেটা খুঁজছো 7,500 টাকার কথা ভেবে খুঁজছো, বা 7,500 টাকা তোমাকে এই মুহূর্তে কেউ দেবে না। কে দেবে বলো? কেউ তো দেবে না। তোমার যতক্ষণ না এক্সপিরিয়েন্স হবে, তোমার সেই এজ হবে, তোমার সেই ম্যাচুরিটি আসবে, ততক্ষণ সেই ইন্টার্নশিপ গুলো পাওয়া যায় না। ঠিক আছে, তোমরা এখন যেটা ফ্রেশার হিসেবে কাজটাকে শেখো, কাজটাকে করো। আচ্ছা স্যার, আচ্ছা ক্লায়েন্ট কোঅর্ডিনেশনটা কি ধরনের কাজ স্যার এটা? কোনটা? কি বলছো? যে ক্লায়েন্ট কোঅর্ডিনেশন যেটা আছে ওটা ওটা কি ধরনের ওটা? ক্লায়েন্টদের সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে। যারা ক্লায়েন্ট আছে, মানে একটা কোম্পানি যারা ক্লায়েন্ট, তারা ক্লায়েন্ট হয় বলো। একটা কোম্পানি যারা, ধরো তুমি একটা র মেটেরিয়াল বানাও কিছু, বা র মেটেরিয়াল সাপ্লাই দাও, তোমার ক্লায়েন্ট যাদেরকে তুমি সাপ্লাই দাও তারা তোমার ক্লায়েন্ট। ঠিক আছে, তাদের সঙ্গে কোঅর্ডিনেট করা, যে তাদের মেটেরিয়াল পৌঁছালো কিনা, না পৌঁছালো, কতটা মেটেরিয়াল লাগবে না লাগবে, কি ব্যাপার, ও পারচেজ, আচ্ছা আচ্ছা, মানে পেমেন্ট আসছে না কেন। ডিপার্টমেন্টটা। অফিস ওয়ার্ক, এই আর কি, ফুললি একটা অফিস ওয়ার্ক যেটা হয়। ঠিক আছে, তো এগুলো করো। ঠিক আছে, আর কোনো যদি সমস্যা হয় আমাকে বলবে। স্যার হ্যালো ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছে ইন্টারসিমের রেজিস্ট্রেশনের লিংকটা একটু পাঠাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই পাঠাবো। তাও internshala.com, বারবার বলে দিচ্ছি, internshala.com। আচ্ছা স্যার। ঠিক আছে, আমি এখানেও মেসেজেও লিখে দিচ্ছি, দেখো মেসেজেও লিখে দিচ্ছি internshala.com। ঠিক আছে, ওকে স্যার। ওখানে গেলে 3টেই পেয়ে যাবে। আর দেখবে যে আমি আগের ফর্মটা দিয়েছি, সেই ফর্মটাতেও তোমরা দেখতে পাবে একটা 10 ইয়ার্স এর ইন্টার্নশালার যে পুরো প্রসেসটা তারা দেখিয়েছে, যে ফ্রম ওয়্যার দে হ্যাভ স্টার্টেড এন্ড ওয়্যার দে হ্যাভ রিচড। ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই জায়গাটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে হাউ দে আর প্রোগ্রেসিং। ঠিক আছে, সেই প্রোগ্রেসটার সাথে তোমাদেরকেও একসাথে হয়ে তারা চলতে বলছে, যাতে তোমাদের ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, আমাদের সময় সত্যি কথা এগুলো ছিল না, তাহলে হয়তো আমরা আরো আগে উই ক্যান বি ম্যাচিউরড ইনাফ, উই কুড হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি। ঠিক আছে, আমরা যদি আগে থেকে কলেজ লেভেল থেকে আমরা কাজ করতে পারতাম, কিন্তু আমরা পারিনি, সেই টাইমে এইসব ছিল না, বা ছিল হয়তো 10 ইয়ার্স আগে ছিল ইন্টার্নশালা তখন, বাট সেই প্রমোশনটা ছিল না, এআইসিটির সাথে সেই টাই আপটা ছিল না, যে প্রতিটা কলেজের কাছে সেটা পৌঁছায়নি, অনেক কিছু রিজনস থাকতে পারে। কম্পিউটার ছিল না, নেট ছিল না তেমন ভাবে, সেই সমস্যাগুলো তো ছিলই। তো যাই হোক, এখন তোমাদের হাতে ফেসিলিটিস আছে, তোমাদের হাতে স্কোপ আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, এবার নিজেদের একটুখানি কাজটা করতে হবে। ঠিক আছে, আমি আগেও এগুলো ক্লাসে অনেকবার বলেছি, তবু যেহেতু একটা ভালো অফার রয়েছে এই মুহূর্তে 31 জুলাই অবধি, সেই জন্য আমি আরেকবার আমরা ডিসাইড করলাম পুরো আমাদের টিম, যে আমরা তোমাদের সঙ্গে আরেকবার করে এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই লিংক গুলো কি গ্রুপে দেবেন আমাদের? কোন লিংক বলো? এই রেজিস্ট্রেশন, তারপর ওই মানে অ্যাপ্লাই করার জন্য। তোমাদের করতে হবে, রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে। প্রশ্নে একটু শোনো আমি যেটা বলছি, তুমি তো আছো, প্রথম থেকেই আছো তো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, প্রথম থেকে যখন আছো, তাহলে এখন কি করে আমার নতুন হয়ে যাচ্ছ? আমি প্রথম থেকে তো বলে যাচ্ছি।
একই জিনিস বলে যাচ্ছি, তাই না? বারবার নতুন হয়েও না, শোনো আগে। তুমি মাঝে মাঝে আসলে শুনছো, বাকি তোমার একটা শুনছো না, ভাবছো হয়ে যাবে। তো ভিডিওটা আরেকবার দেখো, ভিডিওর লিঙ্কটা নিয়ে আরেকবার দেখো যে কি বললাম। তারপরে যদি কোনো কনফিউশন হয় আমাকে জানিও, আমি নিশ্চয়ই সলভ আউট করবো তোমার যা যা প্রবলেম হবে। আপাতত ইন্টার্নশিপটা রেজিস্ট্রেশন করে internshalla.com থেকে, আরেকবার বলে দিচ্ছি, internshalla.com থেকে রেজিস্টার করো। যাদের রেজিস্ট্রেশন আছে নর্মাল লগ ইন করলে হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করো, করে ইন্টার্নশিপে অ্যাকর্ডিং টু ইয়োর মানে উইশ হোয়াট কাইন্ড অফ জব ইউ ওয়ান্ট টু ডু, সেই অনুযায়ী ইন্টার্নশিপে অ্যাপ্লাই করো। ঠিক আছে? এই মুহূর্তে ফার্স্ট ইন্টার্নশিপে যেহেতু তোমরা স্টার্ট করতে চলেছো, গো ফর আনপেড ইন্টার্নশিপ, যেগুলো তোমরা ফ্রিতে কাজ করবে জাস্ট কাজটা শেখার জন্য, সেই টাইপ অফ ইন্টার্নশিপ নাও। 1 মাস 2 মাস কাজ করো, দেন ইউ গো ফর আ পেড ইন্টার্নশিপ। ঠিক আছে? তো 1 মাস 2 মাস আগে আনপেড ইন্টার্নশিপ করো, কিছু জেনারেল টপিকের উপর করো যেগুলোতে পাওয়া সহজ হয় সবার। যেমন ধরো কন্টেন্ট রাইটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো আছে। ঠিক আছে? এছাড়া ডেটা এন্ট্রি, যেগুলো ইজিলি পেতে সাহায্য হয়, মানে ইজি টু গেট। ঠিক আছে? সেই জায়গাগুলো করো। করে আমি বিকেল বেলা একটা গুগল ফর্ম দেবো, সেখানে তোমরা কতজন অ্যাপ্লাই করলে, কি কি অ্যাপ্লাই করলে, মিনিমাম 5 application should be done by each and every student, maximum whatever you can do। তুমি 100টাও ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? 100টা করলে তোমাদের চান্সেস অফ গেটিং দ্য ইন্টার্নশিপ উইল বি মোর। তবে মিনিমাম 5টা করে আজকেই অ্যাপ্লাই করবে, আর ডেইলি 5টা করে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? ডেইলি 5টা করে অ্যাপ্লাই করবে, এটা মাথায় রাখো। তাহলে 1 মাস পরে গিয়ে একটা না একটা ইন্টার্নশিপ ঠিক পেয়ে যাবে। ঠিক আছে? ডেইলি 5টা মানে 30 দিনে 150টা ইন্টার্নশিপ। তাহলে 150টার ভেতরে একটা ইন্টার্নশিপ শিওরলি তোমরা পেয়ে যাবে, অতটাও লাগে না। দেখবে 8-10টা ইন্টার্নশিপ অ্যাপ্লাই করার পর তোমরা একটা ইন্টার্নশিপ পেয়ে যাচ্ছ। ঠিক আছে? অত যেতে হবে না, 8-10টা ইন্টার্নশিপ দেখবে অ্যাপ্লাই করো, একটা না একটা ইন্টার্নশিপ থেকে তোমাদের ঠিক কল চলে আসবে, মেল চলে আসবে, কিছু না কিছু চলে আসবে। ঠিক আছে? এখানে অলরেডি অনেকেই করেছে, চন্দন করেছে, অনেকদিন কাজ করেছে, ও নিজেই বললো 3 উইকস কাজ করেছে সেখানে। তাহলে ও বেশি অ্যাপ্লাইও করেনি, 3-4টে করেছিল, তার মধ্যে থেকে একটা পেয়ে গেছে। তো পেয়ে যাবে। স্যার আমি ওটাতে একটা করছি স্যার, 1 মাসের কাছাকাছি, সেই একবার দিয়েছিলেন তখন তো শেষ হয়নি। ওই স্যার বুঝতে পারছি না যে না, শেষ করতে হবে। শেষ না করলে সেই এক্সপিরিয়েন্সটা আমরা দেখাতে পারবো না, বা তোমরা সিভিতে লিখতে পারবে না। ঠিক আছে? তুমি শেষ করতে হবে, তবে সেই সার্টিফিকেটটা দেবে। ওরা কি একটু সিরিয়াস হতে হবে। দেখো, বোঝবার জন্য যেটা হচ্ছে একটু সিরিয়াস হতে হবে, ফলো করতে হবে, তাই না? আমাকে কি বলছে আমার অথরিটিরা, সেটা আমাকে ফলো করে চলতে হবে, রেগুলার চেক করা, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা। ঠিক আছে? এটা তোমাদের কোনো স্যার বা ম্যাডামরা সলভ করতে পারবেন, কলেজ থেকে তো এটা সলভ করতে পারবে না কিছু, তাই না? এটা তোমাকে সলভ করতে হবে, যে তোমাকে ইন্টার্নশিপটা দিচ্ছে সেই এমপ্লয়ারের সঙ্গে তোমাকে কথা বলতে হবে। বুঝেছো? সেখানে তোমাদের একটু আউটওয়ার্ড স্পিকিং পাওয়ারটাও বাড়বে। এই যে সবসময় একটা ভেতরে, নিজেদের ভেতরে একটা জড়তা যে আমাদেরকে, আমরা ছোট, আমরা কিছু পারবো না করতে, বা এটা কিন্তু নয়। এখান থেকে বেরিয়ে এসো, সবাই সব পারে, আর তোমরা সব পারবে করতে। স্যার বলছি একটা কোশ্চেন। কোনো হেজিটেশন নাই। হ্যাঁ, বলো বলো। বলছি কালকে যে মানে ফর্মটা আমরা ফিল আপ করলাম, ওটা কি লগ ইনে কোনো কাজে লাগবে নাকি? না না, ওটা দেখা গেল, দেখলাম যে কজন তোমরা আছো মানে ইন্টার্নশিপে ইন্টারেস্টেড এই মুহূর্তে। ঠিক আছে? আমি ফর্মটা দেখলাম। ঠিক আছে। ঠিক আছে? আজকে আরেকটা ফর্ম দেবো যে কজন অ্যাপ্লাই করলে সেটার প্রয়োজনে। ঠিক আছে? সেটার জন্য, আর সেটার জন্য যেরকম বললাম ইন্টার্নশিপের স্ক্রিনশট দিতে হবে। প্রতিটা অ্যাপ্লিকেশন করবে, করে স্ক্রিনশট রাখবে, এখন থেকে করতে থাকো, সন্ধ্যেবেলার পরে আমি দেবো। ঠিক আছে? ওকে স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আছে না নেই? নেই স্যার। নেই স্যার। তাহলে সবার সব ক্লিয়ার আছে, তাই তো? Sir, I think already you have cleared, sir, very wonderfully, and you have discussed. I think, sir, thankful to you for No, wonderfully discussed in the class. I think every students
who are in the who attended this session definitely will understand. If there is any problem, you can anytime contact with sir in WhatsApp. Dear students, who now you are 27, who are not here, again you can watch that video. This link will be provided afterwards. Okay. তো স্যার তো দারুণ ডিসকাস করলেন এবং ভীষণ মানে আমিও অনেক কিছুই জানতে পারলাম স্যার, যে এত সুন্দর এত 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 ভালো অফার স্টুডেন্টদের জন্য আছে, and student has to grab this opportunity. Thank you স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, একদমই। হ্যাঁ, ওদের গ্র্যাব করা উচিত। একদম একদম। যেটা স্যার আপনি বললেন মানে আপনাদের সময়ও ছিল না, মানে সত্যি এত ফেসিলিটি, এত নেট, এত কিছু ছিল না। ছিল না, একদমই ছিল। হ্যাঁ, আমরা জানতামই না, হয়তো 10 বছর আগে ইন্টার্নশালা এসছে ওদের যখন ফাউন্ডেশন টাইম, বাট তখন থেকেও কিন্তু সেইভাবে মার্কেটিং তারাও করেনি বা সেটা এআইসিটি অব্দি রিচ করেনি। আজকে যে অপরচুনিটি এআইসিটি নিয়ে আসছে, হ্যাঁ, সেটা স্টুডেন্টদেরকে না গ্র্যাব করতে পারলে তারা সেই মানে গতানুগতিক জীবনে যায়। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার।